এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। তিনি দর্শক গ্যালারি পরিদর্শন করছে এবং সাধারণ মানুষের সঙ্গে কৌশল বিনিময় করছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি বড়াইগ্রাম পৌর মহিলা প্রীতি ফুটবল ম্যাচ 2025 থেকে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে নেতৃবৃন্দ অর্থাৎ নাটোর জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল আজিজ তিনি দর্শক গ্যালারিতে অবস্থান করছে এবং সাধারণ মানুষদের সাথে কৌশল বিনিময় করছেন। সরাসরি আমরা যুক্ত রয়েছি নাটোর ফেসবুক পেজ নাটোর লাইভের সঙ্গে যুক্ত রয়েছি। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে এক ঐতিহাসিক জন আগমনের কিন্তু একটি বার্তা দেখতে পাচ্ছি, অর্থাৎ বড়াইগ্রামের মধ্যে সর্বোচ্চ মানুষ কিন্তু আজকে আগমন ঘটে এই প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে। হাজার হাজার সাধারণ মানুষ কিন্তু এই জায়গাতে তাদের সেই প্রিয় খেলা দেখার জন্য অপেক্ষা করছে। প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে কিন্তু সাধারণ মানুষ আজকে এই মুহূর্তে খেলা দেখার জন্য অপেক্ষা করছে। আপনি দেখতে পাচ্ছেন যে লোকে লোকারণ্য হচ্ছে এবং বড়াইগ্রামের মধ্যে কিন্তু একটা ঐতিহাসিক খেলায় রূপ নিতে যাচ্ছে আজকের এই মহিলা প্রীতি ফুটবল ম্যাচ। একাধিক জাতীয় খেলোয়াড় এখানে রয়েছে, ভাইরাল যে সকল খেলোয়াড় যাকে বিশেষ করে মিডিয়ায় যাদেরকে দেখা যায়। আমরা যদি একটু দর্শক সারি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন। খেলাটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে নাটোর ফেসবুক পেজ নাটোর লাইভে। দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমাদের লাইভটি দেখবেন এবং সকলে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আজকে যে খেলাটি মূলত প্রীতি ফুটবল ম্যাচ অনেক ব্যাপক ধরনের আয়োজন এবং হাজার হাজার মানুষের কিন্তু এখানে যারা ফুটবল প্রেমী যারা আছেন তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন। তবে প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে কিন্তু বড়াইগ্রামের এই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু হাজার হাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি। আমাদের মাঝে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বড়াইগ্রাম প্রবেশপুরে খেলোয়াড়দেরকে যারা মাঠে আছেন মাঠ থেকে সম্মান ক্লিয়ার করেন। আমাদের খেলার নামে আপনারা মাঠ ক্লিয়ার করেন, মাঠ ক্লিয়ার করেন, আপনারা মাঠ ক্লিয়ার করেন। পুরুষ দর্শকের পাশাপাশি কিন্তু অনেক মহিলা যারা আছেন তারাও কিন্তু আজকের এই তাদের যে প্রিয় যে ফুটবল খেলা ঐতিহ্যবাহী সেই ফুটবল খেলা দেখার জন্য কিন্তু মাঠে অবস্থান করছে। এবং এই খেলাটি কিন্তু মূলত প্রত্যেকটি চেয়ারের কিন্তু টিকিট করা হচ্ছে এবং টিকিটের মাধ্যমে কিন্তু তারা প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যে আজকের খেলা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং আজকের অনুষ্ঠানের যিনি মাননীয় প্রধান অতিথি অর্থাৎ আগামী দিনের নাটোর 4 গুরদাসপুর বড়াইগ্রাম আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আব্দুল আজিজ তিনি কিন্তু ইতিপূর্বেই দর্শক গ্যালারি পরিদর্শন করেন এবং সকল মানুষের সঙ্গে কিন্তু তিনি কৌশল বিনিময় করেন। আমরা দেখেছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকের যে মূল আয়োজন অর্থাৎ কিছুক্ষণের মধ্যে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন তিনি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকের যে খেলোয়াড় রয়েছে তারা কিন্তু মাঠে প্রবেশ করবে। ইতিপূর্বেই কিন্তু দর্শক যে গ্যালারি রয়েছে হাজার হাজার মানুষের কিন্তু দর্শক গ্যালারি ইতিপূর্বেই কিন্তু ভরে গেছে এবং আশা করা যাচ্ছে যে বড়াইগ্রামের মধ্যে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক কিন্তু আজকে সাধারণ মানুষের উপস্থিতি সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা, অর্থাৎ জনসমুদ্রের রূপ নিয়েছে আজকের এই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ।
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমরা কিন্তু প্রশাসনের উপস্থিতি কিন্তু অনেকটা লক্ষ্য করেছি। আইন শৃঙ্খলা অবনতি যাতে না ঘটে সেই ক্ষেত্রে কিন্তু আয়োজক কমিটি যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আজকের এই খেলাগুলো মনিটরিং করছে এবং প্রশাসনের পাশাপাশি রয়েছে একগুচ্ছ তাদের যে আয়োজক কমিটি রয়েছে তাদেরকে কমিটি গঠন করা হয়েছে এবং তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তারা এই খেলাগুলো মনিটরিং করছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিকভাবে প্রশাসনের পাশাপাশি কিন্তু কমিটির সাংগঠনিক টিম গঠন করা হয়েছে, তারাও কিন্তু প্রস্তুত রয়েছে। অর্থাৎ আশা করা যায় শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে আজকের এই মহিলা ফুটবল টুর্নামেন্ট খেলাটি অনুষ্ঠিত হবে। এই খেলাটি পরিচালনা করছেন বড়াইগ্রাম এবং খেলোয়াড় কল্যাণ সমিতি অর্থাৎ সংস্থার উদ্যোগে কিন্তু আজকের এই খেলাটি পরিবেশিত হচ্ছে। সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু রেকর্ড সংখ্যক আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মাঠের কিন্তু চার সাইডে যে কানে রয়েছে অসংখ্য মানুষ জায়গা না পেয়ে কিন্তু তারা অনেক কষ্টে দাঁড়িয়ে রয়েছে। এবার আপনাদের সামনে উদ্বোধনী বক্তব্য রাখছেন থেকে চর্চা করে নির্বাচিত চেয়ারম্যান জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আগামীকাল নির্বাচনে আপনার জনগণের জনসাধারণের প্রিয় ব্যক্তিত্ব আমাদের প্রিয় নেতা মানুষের নেতা জননেতা জনাব আব্দুল আজিজ ভাই বক্তব্য রাখছেন। জনাব জননেতা আব্দুল আজিজ ভাই। উত্তপ্ত আবহাওয়া পরন্ত বিকালে সুন্দর সুশৃঙ্খল উৎসবমুখর পরিবেশে বড়াইগ্রাম পৌর ফুটবল কাপ টুর্নামেন্ট মহিলা ফুটবল কাপ প্রীতি ম্যাচ 2025 সুন্দর সুশৃঙ্খল উৎসবমুখর পরিবেশে আজকে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বড়াইগ্রামের সাবেক পৌর মেয়র আমার পরম শ্রদ্ধেয় ভাই ইসহাক আলী, এখানে উপস্থিত আছে বেলাল, ইমান আলী ভাই যুবদলের নেতা, বকুল সহ আমার প্রিয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ, যুবদল সভাপতি আব্দুল খালিদ, ভূমি, বকুল, অনেক নেতৃবর্গ এখানে উপস্থিত আছেন। আসলে আমার প্রিয় সংগঠন সবচেয়ে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ সংগঠন। এর নেতা কর্মীর সংখ্যা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নেতা কর্মী। সবার নাম নিতে গেলে সময় পাওয়া যাবে না। আমি এখন এই অনুষ্ঠান শেষ করে রাজাপুর মুখে যত্ন করব। আজকের এই সুন্দর সুশৃঙ্খল উৎসবমুখর পরিবেশে আমন্ত্রিত অতিথি হিসাবে এখানে উপস্থিত হতে পারে নিজেকে ধন্য এবং গৌরবান্বিত মনে করছি। হাজার হাজার দর্শক মন্ডলী এখানে আছেন। ফুটবল কাপ টুর্নামেন্ট বাংলাদেশ প্রায় পৃথিবীর সকল স্তরের মানুষের কাছে সমাদৃত। যখনই বিশ্বকাপ অনুষ্ঠিত হয় গোটা বিশ্বের 228টি দেশ আছে, প্রতিটা দেশের মানুষ দিনের বেলা যদি অনুষ্ঠিত হয় সারাদিনের কর্মক্লান্তি সবকিছু উপেক্ষা করে আমরা টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে থাকি বিশ্বকাপ দেখার জন্য। যদি রাত্রিতে অনুষ্ঠিত হয় সারাদিনের কর্মক্লান্ত মানুষ যখন বিছানায় যাওয়ার কথা, বিছানা পরিত্যাগ করে ঘুম হারাম করে আমরা টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে থাকি বিশ্বকাপের দিকে। সেই ধারাবাহিকতায় আজকে বড়াইগ্রামের সকল স্তরের নেতৃবর্গ উপস্থিত
হয়ে এখানে একটা মহিলা প্রীতি ফুটবল কাপ টুর্নামেন্টের ব্যবস্থা করেছেন, যে খেলা একেবারেই বিরল। এখানে এই খেলা নারীদের নিয়ে জাতীয় দলের প্লেয়াররা এখানে খেলবে। এই মাঠে আমার মনে হয় যে মাঠ তৈরি হয়েছে 100 বছর, কিন্তু এই খেলা কিন্তু কোনোদিনই অনুষ্ঠিত হয়নি। কি কথা ঠিক না ব্যাপারে? সম্মানিত উপস্থিতি, আয়োজক মন্ডলীকে জোরে একটা করতালি দিয়ে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ এমনিতে বিরল একটি খেলা আমাদের উপহার দিয়েছেন। চারিদিকে দর্শক মন্ডলী উপস্থিত আছেন। আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করে বিনম্র পরিভাষা বলতে চাই, ক্ষুদ্র মাঠ, এখানে জনসংখ্যা একেবারে বেশি মাঠ। এই সুন্দর সুশৃঙ্খল পরিবেশে খেলা অনুষ্ঠিত হবে। আপনার সকল স্তরের মানুষ চারপাশে থেকে সহযোগিতার হাত প্রসারিত করবেন, তাহলে এই খেলা সুন্দর পরিবেশে শুরু এবং পরিসমাপ্তি ঘটবে। বিশেষ করে আমার দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ আছেন, তারা ভলেন্টিয়ার হিসেবে চারিদিকে পাহারারত থাকবে। বিশেষ করে নারী ফুটবল টুর্নামেন্টে এখানে একটু আইন শৃঙ্খলার যে কোনো সময় একটু অবনতি হতে পারে। এখানে পার্শ্বস্থ থানা আছে, থানার থেকে এখানে প্রশাসনের লোকজন এসেছেন, তারাও আমাদের সহযোগিতা করবে। আমরা সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আজকের এই খেলা শুরু হবে এবং সুন্দর পরিবেশে এই খেলার সমাপ্তি হবে। সবারই সহযোগিতা হাত প্রসারিত করবেন, এই আশীর্বাদ ব্যক্ত করে সবারই সুস্বাস্থ্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। পরিশেষে একটা কথা বলে যাই, প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের অত্যন্ত পরিচিত সন্তান। আমি সাবেক বুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 18 সালে ধানের শীষের প্রার্থী ছিলাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমার প্রিয় নেতা, তারুণ্যের অহংকার, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আওয়ামী লীগের অন্যায় প্রচার জুলুম নির্যাতন ভোগ করে যে মানুষটা এখনো পরবাসী জীবন যাপন করছে, সেই নেতা আমাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী বৈতরণীতে আপনারা আমার পাশে থেকে সর্বোপরি সহযোগিতা করে আগামী দিনে আমার ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত করবেন। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ম্যান্ডেট নিয়ে যদি আমি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে আগামী দিনে এমপি নির্বাচিত হয়ে বাংলাদেশের মধ্যে পুরো পবিত্র সংসদ ভবনে গিয়ে আমি বড়াই গ্রামবাসীর কথা বলবো, উদাসপুরবাসীর কথা বলবো। আর বিশেষ করে বড়াই গ্রামটা ভৌগোলিক সীমারেখার দিক দিয়ে উদাসপুরের চেয়ে অনেক কম। সমস্ত অফিস আদালত বনপাড়া অবস্থান করছে, একটা মাত্র থানা এখানে আছে। প্রশাসনের দিক দিয়ে পিতা বিভক্ত না করলে এই উপজেলাটা 2 ভাগে বিভক্ত না করলে জনগণের বিগত দিনে যে দুর্গতি হয়েছে, সেই দুর্ভোগ অব্যাহত থাকবে। আমি যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ম্যান্ডেট নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে এমপি নির্বাচিত হতে পারি, হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে ওয়াদা করে যাচ্ছি, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে বড়াই গ্রামকে বনপাড়া এবং বড়াই গ্রামে 2 ভাগে বিভক্ত করে 2টি থানা আমি বিভক্ত করে দেব ইনশাআল্লাহ। সবাই সহযোগিতা প্রসারিত করবেন, সবারই সুস্বাস্থ্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনাদের জীবন বসন্ত মনোফলের ন্যায় বিকশিত হোক, বর্ষার জলোচ্ছ্বাসের ন্যায় পরিপূর্ণ হোক, আর হেমন্তে সোনালী শস্যের ন্যায় পরিপূর্ণ হোক। পরিশেষে আর একটা কথা বলে যেতে চাই, প্রিয় বন্ধুরা আমার গুদাসপুর উপজেলার জোহা কলেজের সামনে একটা স্টেডিয়াম তৈরি হয়ে গেছে। আগামী দিনে যদি এমপি নির্বাচিত হতে পারি, সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে বড়াই গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটা স্টেডিয়াম করার চিন্তা ভাবনা করব। সবাই সহযোগিতা করবেন। সবারই সুস্বাস্থ্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ। সকলকে সাথে নিয়ে আজকের এই ফুটবল কাপ টুর্নামেন্ট মহিলা প্রীতি ম্যাচকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে আবার পরিষ্কার করার অনুরোধ করছি। এই মুহূর্তে যারা মাঠের মধ্যে রয়েছেন, দয়া করে মাঠ ক্লিয়ার করে দিন। এই মুহূর্তে যারা মাঠে রয়েছেন, দয়া করে মাঠ ক্লিয়ার করুন। এই মুহূর্তে যারা মাঠে আছেন, আপনারা 2 মিনিটের মধ্যে মাঠ ক্লিয়ার করেন।
আপনার 2 মিনিটের মধ্যে মাঠ ক্লিয়ার করেন। আপনারা মাঠ থেকে বের হয়ে গেলে খেলোয়াড় মাঠে নামবে। যারা পুরুষ প্রশাসনের লোক আছেন পোশাক পরিহিত, ভাই আপনারা একটু মাঠে চক্কর দিতেন প্লিজ। আপনারা মাঠে একবার একটু চক্কর দিলে একটু সুবিধা হয় আমাদের জন্য। ভলান্টিয়ার যারা আছেন আপনারা 2 মিনিটের মধ্যে মাঠ ক্লিয়ার করেন। ভলান্টিয়ার যারা আছেন আপনারা 2 মিনিটের মধ্যে মাঠ ক্লিয়ার করেন। ইভেন যারা ভলান্টিয়ার আছেন তারা মাঠের মধ্যে থেকে বাইরে যান, মাঠের মধ্যে সাইডে চলে যান। ভলান্টিয়ার দর্শক সবাই মাঠের দাগের বাইরে যান। এখনই খেলোয়াড় মাঠে নামবে, এখনই খেলোয়াড় মাঠে নামবে। যারা যারা চেয়ারের টিকিট আছে তাদের কাছে আপনারা চেয়ারের টিকিট দিয়ে দেন। আপনারা চেয়ারের টিকিট দেওয়া শুরু করে দেন। মঞ্চের ডান পাশে একেবারে ফাঁকা করে দেন। খেলোয়াড় ঢুকবে এখনই ফাঁকা করে দেন। যারা দাঁড়িয়ে আছেন মঞ্চের সামনে, যারা মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন ভাই আপনাদের এখানে সরে যেতে হবে। মঞ্চের ডান পাশে দিয়ে খেলোয়াড় মাঠে ঢুকবে, আপনারা ফাঁকা করে দেন। কিছুক্ষণের মধ্যেই খেলোয়াড় মাঠে প্রবেশ করবে এবং আনুষ্ঠানিক বক্তব্যের মধ্যে দিয়েই নাটোর জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আজিজ তিনি এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং তিনি কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি যদি ধানের শীষ থেকে মনোনয়ন পান এবং তিনি যদি এমপি নির্বাচিত হন সেই ক্ষেত্রে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠকে তিনি মিনি স্টেডিয়াম হিসেবে গড়ে তুলবেন, এমনটি কিন্তু তিনি প্রতিশ্রুতি দেন বড়াই গ্রামবাসীকে। এর পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, দর্শক গ্যালারি পরিপূর্ণ হয়েছে এবং আজকের যে আকস্মিক সেই খেলা দেখার জন্য টিকিট কিন্তু শেষ হয়ে গেছে ইতিপূর্বে, কিন্তু আমরা যতটুকু জানতে পারি এক্ষেত্রে দর্শক পরিষ্কার করো, এখানে খেলোয়াড়রা ঢুকবে। মঞ্চের ডান সাইডে থেকে এটা ভাঙা করে দেন। দর্শক ভাইদের বিনীত ভাবে অনুরোধ করছি, আপনারা সকলেই বুঝতে পারছেন দীর্ঘ 17 বছর পর আমরা এই খেলার আয়োজন করাতে আমরা বুঝতে পারি নাই যে আমাদের এই খেলায় এত দর্শক হবে। এই দর্শক ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ার কারণে আমরা আপনাদেরকে অনুরোধ করছি যে আপনাদের আমরা জায়গা ঠিক মতো দিতে পারছি না। আমরা চেষ্টা করব আগামী 7 তারিখে যে ফাইনাল খেলা আছে সেই ফাইনাল খেলায় আমরা মাঠটা আরো পূর্ব দিকে দরকার হলে আরো 8 ফিট সরাই দেবো, দিয়ে ওই পশ্চিম দিকে 8 ফিট আরো রাস্তা বড় করে জায়গা বড় করে দেবো। মাঠটা আমরা এই পূর্ব দিকে 8 ফিট আগাই দেবো, গোল পাশ 8 ফিট আমরা আরো পূর্ব দিকে আগাই দিয়ে মাঠটা আমরা এদিকে নিয়ে এসে পশ্চিমে আমরা কমপক্ষে 8-10 ফিট যাতে দর্শক বসতে পারে সেই ব্যবস্থা আমরা করবো। একে একে প্রবেশ করছে নেপারি সেই সিরাজগঞ্জ থেকে আগত কাকন সহ তার যে টিম রয়েছে তারা কিন্তু ইতিপূর্বেই মাঠে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকে খেলোয়াড় বিন্দু যারা আছেন তারা এই মাঠে প্রবেশ করবেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি ফেসবুক পেজ নাটোর লাইভ থেকে, আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদেরকে পুরো আজকে যে খেলাটি দেখানোর চেষ্টা করব। দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমাদের লাইভ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। পৌর মহিলা প্রীতি ফুটবল ম্যাচ 2025 এর পক্ষ থেকে দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি। বড়াইগ্রাম পৌরসভা এবং বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে আজকের এই পৌর মহিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বড়াইগ্রাম পাইলট মাঠ থেকে। আমরা সরাসরি যুক্ত রয়েছি। তোমাদের টিকিট দেওয়া হয়ে গেলে আমাদের জানাবে, আমরা অন্য সিদ্ধান্ত জানাবো। আমাদের মাঝে মাত্র এসে উপস্থিত হলেন আজকের খেলার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বড়াইগ্রাম পৌরসভার সম্মানিত প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে মাত্র এসে উপস্থিত হলেন
এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের মাঝে 1 মিনিটের মধ্যেই এদিকে দিন। 1 মিনিটের মধ্যেই খেলোয়াড় মাঠে ঢুকবে। আপনারা যারা 2 সাইডে লাইন ধরেছেন, এই মুহূর্তে আমরা রয়েছি পৌর মহিলা ক্রিকেট ফুটবল ম্যাচ 2025 থেকে স্বাগত জানাচ্ছি বড়াইগ্রাম পৌরসভা এবং বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে আজকের এই খেলাটি ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ লোকের লকারণ্য হয়ে গেছে এবং রেকর্ড সংখ্যক মানুষের আজকে উপস্থিতি ইতিপূর্বেই কিন্তু আজকে মাননীয় প্রধান অতিথি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তিনি খেলাটির উদ্বোধন ঘোষণা করেন এবং সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা জানেন বিগত 17 বছর পরে যারা আজকের আয়োজন খেলার প্লেয়ার বৃন্দ কিন্তু তারা অবস্থান করছে মাঠের মধ্যে কিন্তু প্রবেশ করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ আপনাদের সহযোগিতায় পাই আজকে এই প্রোগ্রামকে, আজকের এই খেলাকে সফল করতে আমরা মাঠের মধ্যে যারা আছে, দর্শক কোনো কেউ মাঠে থাকবেন না। খেলোয়াড়দের সঙ্গে কোন দর্শক মাঠে ঢোকার চেষ্টা করবেন না। আপনারা সহযোগিতা করলেই আজকের খেলা আমরা ভালোভাবে শেষ করতে পারবো। আপনারা জানেন আজকে আমাদের মাঠের প্রথম পাশে অনেক মহিলা দর্শক এসেছেন। আমাদের মাঝে আজকে হয়েছেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ যারা কলম সরল ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আজকে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বড়াইগ্রাম পৌর কেন্দ্রের সাবেক সভাপতি, সাবেক মেয়র জনাব বিজয় কালী। আমাদের মাঝে উপস্থিত আছেন বড়াইগ্রাম পৌর কেন্দ্রের সাবেক সিনিয়র সহসভাপতি জনাব গোলাম হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বড়াইগ্রাম পৌর কেন্দ্রের সাবেক সহসভাপতি বড় ভাই জনাব মানালে। আমাদের মাঝে উপস্থিত আছেন বড়াইগ্রাম পৌর কেন্দ্রের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোবারক হোসেন টুটু। আমাদের মাঝে উপস্থিত আছেন বড়াইগ্রাম পৌর কেন্দ্রের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌর সংগঠনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল খালিদ সরকার, সাধারণ সম্পাদক জনাব শামীম হোসেন, বড়াইগ্রাম পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব নয়ন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সোহান আহমেদ কাউসার। উপস্থিত আছেন বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর জনাব আব্দুল সত্তার খান সহ উপস্থিত আছেন বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আবুল প্রসূতি প্রধান সহ বড়াইগ্রাম পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে আজকে উপস্থিত হয়েছেন। আমরা হয়তো সবাইকে সম্মানিত করতে পারলে আমরা নিজেরাও সম্মানিত হতাম, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে মঞ্চে জায়গা থেকে কম থাকার কারণে আমরা সবাইকে মঞ্চে রাখতে পারি নাই। আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যারা মাঠে অসংখ্য নেতা কর্মী এসেছেন আমাদের, আমরা হয়তো আপনাদেরকে যারা পিছনে মহিলা আছেন, যারা মহিলা দর্শক এসেছেন, আপনারা মাঠের পশ্চিম পাশে গেটে দেখবেন। মহিলা দর্শক মাঠের পশ্চিম পাশে গেটে দেখবেন। মাঠের পশ্চিম পাশে খেলাবাগানের সাইড দিয়ে গেট আছে, সেই গেট দিয়ে মহিলা দর্শক দেখবেন। তাদের বসার ব্যবস্থাও আছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি দর্শক মন্ডলী, আমাদের মাঝে আজকে অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। এই কারণে যে আজকের এই খেলার 17 বছর পরে আপনারা জানেন এক প্রাণবন্ত ফুটবল ম্যাচ আমাদের এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা আয়োজক কমিটি বড়াইগ্রাম খেলার কল্যাণ সংস্থা একটা টুর্নামেন্ট ছেড়েছিলেন। তারা আমাদের অনুরোধে আপনাদের মনোরঞ্জনের জন্য, আপনাদের বিনোদনের জন্য মহিলা ম্যাচের আয়োজন করেছে। আপনারা যদি সুশৃঙ্খল ভাবে আজকের ম্যাচ শেষ করতে পারেন, আপনারা যদি শৃঙ্খলা পরিচয় দিতে পারেন, আগামীতে খেলা কল্যাণ সংস্থা আমাদের কাছে অবগত হয়েছে, আগামীতে তারা আবারও মহিলা ম্যাচ টুর্নামেন্টের আয়োজন করবে। যদি আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করেন, আপনারা যারা দিনের চালানোদের আছেন, দিনের চালানোদের আছেন, আপনাদের নামটা বলতে পারছি না, হাতটা বলতে পারছি না, হয়ে গেছেন আপনারা
আপনারা কি সাবধানে থাকেন। রাস্তায় তালে বেড়া উঠেছেন, এখন তালে উঠবেন না দয়া করে। ভাই, ভারত আমাদের চাইতে অনেক বেশি লোক, আমরা কি করতে পারি বলেন? সামনে যারা আছেন বসেন, সামনে বসে পিছনের লোকজন দেখতে পারবে। আপনারা নিজেরা খেলা দেখেন, আরেকজনকে খেলা দেখার সুযোগ তৈরি করে দেন। সামনে বসেন, বসলে পিছনের লোক দাঁড়িয়ে খেলা দেখতে পারবে। যারা বাউন্ডারির উপরে বসে আছেন, স্কুলের বাউন্ডারি কিন্তু খুব দুর্বল, স্কুলের বাউন্ডারি খুবই দুর্বল, যে কোনো সময় দুর্ঘটনা ঘুরে যেতে পারে। আপনারা দয়া করে নিচে নামলে খুব ভালো হয়। যারা আরেকটা মাঠে নামেন নাই, দয়া করে একটু মাঠে নামেন। যারা মাঠে মাঠে যারা বসেছেন, চেয়ারে বসে আছেন, চেয়ারের সামনে যারা বসে আছেন, ভাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা হোল দিয়ে সামনে যাবেন না। গোল হলে গোল হওয়ার মতো অবস্থা তৈরি হলে বসে থেকে করাকালে দেবেন। মাঠের ভিতরে গিয়ে উল্লাস করার কোনো চেষ্টা করবেন না। মাঠের ভিতরে না গিয়ে তাদের বাইরে বসে থেকে আপনারা উল্লাস করেন, আনন্দ করেন, করাকালে দেন, কোনো অসুবিধা নাই। মাঠের ভিতরে গিয়ে আপনারা উল্লাস করার চেষ্টা করবেন না। চেয়ারের উপর দাঁড়িয়ে হয়ে উল্লাস করার চেষ্টা করবেন না। যারা চেয়ারের টিকিট আছে আপনাদের কাছে যাদের কাছে চেয়ারের টিকিট আছে, আপনারা চেয়ারের টিকিট নিয়ে দ্রুত চেয়ারের টিকিট দেন। যারা স্কুলের কানুনে যারা বসে আছেন, স্কুলের ছাত্ররা যারা বসে আছেন, এই রাস্তাটা ফাঁকা করেন, খেলোয়াড়দের ঢোকার রাস্তা ফাঁকা করেন। যারা ভলান্টিয়ার আছেন, খেলোয়াড়রা আসছেন, আপনারা রাস্তা ফাঁকা করেন। এরাই কি খেলবে? তারা স্কুলের কান্ডিশে আছে ছেলে ভাই বাতিজা বাবা সোনারা, তোমরা যদি ওখানে পড়ে যাও তাহলে আমরাও কিন্তু কষ্ট পাবো, তুমিও কষ্ট পাবে। তুমি ব্যাপক ভাবে শরীরে, আমরা অনেক কষ্ট পাবো মনে। যেখানে বসে আসো ওখানেই চুপচাপ বসে থাকো, হয়ে হইলে করো না। খেলোয়াড়রা মাঠে ঢুকছেন, দ্বিতীয় তোমার খেলোয়াড় মাঠে ঢুকছেন, যারা রাস্তা তৈরি করেছেন, ভলান্টিয়াররা দুই হাত দিয়ে মানব ব্যারিকেড তৈরি করেন, 2 হাত দিয়ে মানব ব্যারিকেড তৈরি করেন, মানব ঢাল তৈরি করে খেলোয়াড়দের মাঠে প্রবেশ করেন। আপনারা অবৈধ হবেন না। মাঠে যারা দাঁড়িয়ে আছে ভলান্টিয়ার, কেউ মাঠে দাঁড়িয়ে থাকবে না। সমস্ত ভলান্টিয়ার বসে পড়বেন। মাঠে প্লেয়ার নামার পরে সমস্ত ভলান্টিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে বসে পড়বেন। আপনারা বসে থেকেই ডানে বায়ে চোখ কান খোলা রাখবেন। আপনারা কিন্তু কেউ দাঁড়াবেন না, দাঁড়িয়ে থাকবেন না। কারণ যারা টিকিট কেটে মাঠে খেলা দেখার জন্য এসেছে, তাদেরকে খেলা উপভোগ করার জন্য আপনারা ভলান্টিয়াররা সহযোগিতা করবেন। আপনারা অবশ্যই তাদের কষ্টের কারণ হবেন না। আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি গতি পায়ে দ্বিতীয় টিম মাঠে ঢুকছেন। স্কুলের ছাদে যারা উঠেছেন, ভাই স্কুলের ছাদ থেকে নামতে হবে। টিনের চালে কিন্তু ওরা যাবে না, টিনের চালে ওঠা যাবে না। এটা 2 বছর আগের চাল, কিন্তু 2 বছর আগের চাল। 50 বছর বয়সের বেশি এই চালের বয়স মেনে যেতে পারে। যারা স্কুলের
মাঠে কিন্তু আরেকটি দল কিন্তু প্রবেশ করবে। ইতিপূর্বে দেখতে পাচ্ছেন তারা তাদের যে শারীরিক প্রস্তুতি সেই প্রস্তুতি নিচ্ছেন এবং প্র্যাকটিস করছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলার মূল যে আকর্ষণ সেটা শুরু হবে এবং আরেকটি দল কিন্তু অংশগ্রহণ করবে। সেই দলটি কিন্তু এখন মাঠে প্রবেশ করছে। ভাই সবাই আমাদের দ্বিতীয় টিম এই মাত্র মাঠে উপস্থিত হলেন। আপনাদেরকে জানাচ্ছেন শুভেচ্ছা। দর্শক ভাইরা, আপনারা কোনো ভয় দিবেন না, কোনো ধাক্কাধাক্কি করবেন না, আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না। আপনারা ধৈর্য সহকারে বুঝে নেবেন এবং অন্যকে হারানো দায়িত্ব নিশ্চিত করবেন। আপনাদেরকে দ্রুত ভাবে এবং রেফারি বাদে সবাই মাঠ থেকে উঠে পড়ুন। ভাইরাল সেই প্লেয়ার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় দলের যারা খেলে থাকেন এবং দেশব্যাপী যারা আলোচিত সমালোচিত। কোনো ভলান্টিয়ার ভিতরে থাকবে না, কোনো ভলান্টিয়ার ভিতরে থাকবে না। আপনারা নিজেদের সম্মানটা বজায় রাখার চেষ্টা করবেন, প্লিজ। কোনো ভলান্টিয়ার মারে থাকবেন না। ভাই, ভলান্টিয়ার যারা আছেন, ভলান্টিয়ার যারা আছেন নাকি দয়া করে মাঠের বাইরে চলে যান। মাঠের বাইরে, মাঠের ভিতরে যারা আছেন মাঠের বাইরে চলে আসেন। আপনার অসংখ্য ধন্যবাদ। আমি কি হুজুর মহোদয়কে আজকের অনুষ্ঠানে আজকে খেলার প্রধান আমি থাকছি পঞ্চগড় কালিয়াগঞ্জ মাঠে। তো আমি থাকবো বোদা টিমে। তো সকলের আমন্ত্রণ রইল। আমি আজকে এই খেলার শুদ্ধ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমরা তো সাংবাদিক, আমাদেরকে দিচ্ছেন কেন? কোথায় ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের পৌর কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 উপলক্ষে আয়োজিত এই খেলায় আমাদের দুটি দল অংশগ্রহণ করছে। এই খেলায় উপস্থিত আছেন আমাদের উপজেলার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ গোলাম সরোয়ার, উপস্থিত আছেন আমাদের সাবেক মেয়র জনাব মোহাম্মদ ইশরাত আলী, উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার সহ মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং ভাই আমরা তো যাচ্ছি, আপনি আগের লোক হেঁটান। আমাদের সাংবাদিক সাংবাদিকবৃন্দ, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, আমাদের রেফারি সহ সকল খেলোয়াড় বৃন্দ এবং সম্মানিত যারা অন্যান্য উপস্থিত আছেন এবং সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের দর্শক বলে দিচ্ছে যে আমাদের বড়াই গ্রামের মানুষ কতটা খেলা পাগল, কিন্তু আমরা সেই সাথে খেলা পাগলের সাথে সাথে আমরা একটা জিনিসের আজকে প্রমাণ দিব যে আমরা খেলা পাগল এবং সুশৃঙ্খল। আমরা যার যার জায়গা থেকে বসে সুশৃঙ্খল ভাবে আজকের এই খেলাটা উপভোগ করব এবং আমরা সবার কাছে পরিচয় দিব যে আমরা সুশৃঙ্খল, আমরা সুন্দর করে একটি খেলা এখানে যে অনুষ্ঠিত হচ্ছে সেই খেলাটি সম্পন্ন করতে দিচ্ছি। আমাদের যিনি সাবেক পৌর মেয়র ছিলেন উনি এবং আমাদের এই খেলার সাথে জড়িত যারা সকলে আছেন আয়োজক কমিটি, আমি সবাইকে ধন্যবাদ জানাই।
দীর্ঘদিন পর আমাদের এই বড়াইগ্রাম খেলার মাঠটি পাইলট স্কুলের মাঠটি কিন্তু খুব সুন্দর সাজে সজ্জিত হয়েছে। আমরা সকলে মিলে একটি সুন্দর খেলা দেখবো, সুন্দর খেলা উপভোগ করবো। যেহেতু খেলা মানেই বিনোদন, আমরা যেন এটাকে বিনোদন হিসেবে নেই এবং কেউ কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সূচনা না করি। সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। দর্শক ভাইরা, আপনারা নিজে খেলা দেখবেন, অন্যকে খেলার সুযোগ করে দেবেন। আমরা আয়োজক কমিটি প্রতিটা দর্শকের সহযোগিতা চাচ্ছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আমি ডেকোরেশনের যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ডেকোরেশনের যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তার ধারে যে পর্দাটা টাঙানো আছে এটা আপনারা খুলে দেন। রাস্তার ধারে যে পর্দাটা টাঙানো আছে এটা আপনারা খুলে দেন। দর্শকরা টানা হেসে করে পর্দাটা ছিঁড়ে ফেলবে, আপনারা পরিষ্কার ভাবে পর্দাটা খুলে দেন। পর্দা খুলে মাঠ উন্মুক্ত করে দেন। আমরা যেহেতু ধারণ করার ক্ষমতা আমাদের হাতে আর নেই, তাই দয়া করে যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন তারা খেলা দেখতে যেতে পারে। এই জন্য আমরা প্রধানে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে রাস্তার ধারে যে পর্দাটা আছে টানা হেসে না করে বস্তুর ভাবে আপনারা পর্দাটা খুলে দেন, কাপড়টা ছেড়ে ফেলবেন না। সেই সাথে সকল দর্শকের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের পৌর টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী 7 তারিখ 7 নভেম্বর এই মাঠে অনুষ্ঠিত হবে। এই মাঠটা যাতে আরো বড় করা যায়, এটার জন্য আমরা আজকে আলোচনা করেছি। এই মাঠটি আমরা পূর্ব দিকে কমপক্ষে 8 ফিট 9 ফিট পিছিয়ে দিয়ে আমরা যদি পশ্চিম দিকে 8-9 ফিটের দিয়ে পূর্ব দিকে আগায় দিই এবং গোলবার গোল পোস্ট যেটা আছে এটা যদি আমরা পূর্ব দিকে 8 ফিট সরিয়ে দিই তাহলে পশ্চিমে এই 8 ফিট জায়গা দাঁড়ালে ওখানে আলোচনা দেখতে পাবে খেলা। আমরা এই জন্য মাঠটা পূর্ব দিকে আগায় দিবি। আপনারা ধৈর্য সহকারে খেলা দেখবেন। দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না। যদি কেউ বিশৃঙ্খলা করেন তাহলে বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থা, পৌর প্রশাসন এবং আমরা যারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারা আছি তারা এই বড়াইগ্রামের উদ্যোগ রক্ষার্থে এই খেলার সুশৃঙ্খলা বজায় রাখার জন্য যে কোনো কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। সেই সঙ্গে আমাদের ওসি সাহেব আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছেন। আমরা আনন্দ করতে আসছেন, আপনারা বিনোদন করতে আসছেন। আপনারা ধৈর্য সহকারে কষ্ট করে নিজে খেলা দেখবেন, আরেকজনকে খেলা দেখার সুযোগ করে দেবেন। বিশৃঙ্খলা করলে আইন শৃঙ্খলা বাহিনী, ভলেন্টিয়ার এবং আমরা যারা স্থানীয় এই খেলার সাথে সম্পৃক্ত আছি তারা কিন্তু আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। আমি আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে খেলা দেখবেন। এই মুহূর্তে মাঠে আইন শৃঙ্খলা রক্ষা এবং সুশৃঙ্খল রাখার জন্য আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা বড়াইগ্রাম থানা আমাদের ওসি সাহেব জনাব গোলাম সরোয়ার হোসেন, উনি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। আপনার যদি সাহেবের কথা শুনবেন। আমি একটি কথা বলবো আপনাদের জন্য। আমাদের আয়োজক কমিটি ওপেন করে দিয়েছে। এতক্ষণ আপনারা একটা রেস্ট্রিকশন ছিল ঢোকার জন্য, বিভিন্ন ধরনের চর্চা ছিল, দরজা বন্ধ ছিল, কমিটি ওপেন করে দিয়েছে। আপনারা সকলেই এই খেলা উপভোগ করার জন্য আপনারা আপনাদের মতো করে প্রবেশ করবেন, আপনারা নির্ধারিত এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন। কেউ কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা করার চেষ্টা করবেন না। আপনাদের এই খেলার মাঠ আর গণমুক্ত করে দেখবেন প্রতি বছর ছিল। আপনারা খেলা উদযাপন করবেন যাতে আগামীতে এই ধরনের খেলা এখানে আয়োজন করা যায়, আমরা যেন আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করতে পারি। ধন্যবাদ সবাইকে। সব কথা শেষ। এই আপনারা বন্ধ করেন। আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন এখন আজকের টুর্নামেন্টের ধারাভাষ্যের প্রচার করবে ধন্যবাদ।
কিছু দর্শক থেকে যেতে আমরা উপভোগ করবো। যাওয়ার পরে সামনে থেকে একটু সরে নেবেন। আমাদের আমাদের আজকের মাঠে আমাদের বয়গ্রাম পাইলট বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রী তিথি, উনি আন্ত স্কুল লেভেলে উনি এই স্কুলকে চ্যাম্পিয়ন রানার আপ করেছিলেন। তিথিকে একটু হাত উঠিয়ে পরিচয় হওয়ার জন্য। তিথি, তিথি আমাকে শুনতে পাচ্ছ? সকল বয়গ্রামবাসী, এই অঞ্চলের বাসী, প্রত্যেক দর্শক তিথির জন্য একটু দোয়া করবেন। সাংবাদিক ভাইরা সকলে করতে দেন। এত বড় একটি মেয়ে আছে, আপনার সকলে সার্বিকভাবে পরিচয় করবেন। পৌর বিএনপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন আমাদের যোগ্যতা অর্জন করে আমাদের বয়গ্রামকে আরো উঁচুতে নিয়ে যায়, তার জন্য শুভকামনা বয়গ্রামবাসী এবং এই টুর্নামেন্টে দেখতে এসেছিলেন সকল দর্শক তিথির জন্য প্রত্যেকে দোয়া করবেন। আমাদের লালবাগের জার্সি সিরাজগঞ্জ এবং ব্লকটি ফুটবল, তারা কিন্তু সবুজ নেভি সম্ভবত একটি দোলাকাটা রয়েছে। তিথি গোলকিপারের দায়িত্ব পালন করে। তিথিকে দেখতে পাচ্ছি আজকে রেফারির দায়িত্ব পালন করবেন নাটোর সুনামধন্য রেফারি জহির হাসান এবং আতিকুর রহমান আতিক। দয়া করে সামনে থেকে সরে যাবেন, আমাদেরকে একটু সাহায্য করে দিতে পারবেন। আমরা আসলে আমাদের বিরক্ত হচ্ছে। আবুল হাসান মিলন, নাটোর শেরেবাংলা উচ্চ বিদ্যালয় প্রিয় শিক্ষক, এবং আতিকুর রহমান এবং জাহিদ হাসান আজকের রেফারি। আজকের অতিথি হিসেবে রয়েছে রেফারি যিনি এই টুর্নামেন্টটা করে থাকেন, তাদেরকে অভিনন্দন জানাই। দেখতে পাচ্ছেন দু দলের কসরত ছেড়ে জয় বন্দরে পৌঁছে যাওয়ার জন্য। আমি সিরাজগঞ্জ কোচ রাসেলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের খেলোয়াড়ের নামের তালিকাটা জানবে এবং প্রচুর সংখ্যক খেলোয়াড়দের পানি দরকার, পানি সরবরাহ করবার জন্য। আপনাকে মিস করছি, তাদের দুজনকে দেখছিল পর্যন্ত পানি দরকার, আমাদেরও পানি দরকার। প্রচুর সংখ্যক দর্শক শিখিয়ে যাচ্ছে এক প্রান্তে লড়ছে। আমাদের গোলকিপার দুই, জার্সি নাম্বার 2 অরিমা ত্রিপুরে, জার্সি নাম্বার 3 রাখি মনির, জার্সি নাম্বার 4 রামাসি মালদা, জার্সি নাম্বার 5 কুস্তি, জার্সি নাম্বার এই কুস্তি সিলেটে খেলে থাকেন জাফর বাগের এই কুস্তি, জার্সি নাম্বার 7 ঢাকা, জার্সি নাম্বার 9 হিমা আক্তার, জার্সি নাম্বার 10 ন্যাশনালে খেলে থাকেন সামিনা, জার্সি নাম্বার 11। এবং সিরাজগঞ্জের খেলোয়াড়দের নামের তালিকা জানি স্বপ্না, যিনি আপনার যিনি ন্যাশনাল টিমের খেলোয়াড়, মনীষীকে দিয়ে ভাইরাল খেলোয়াড় ইশিতা, সামিয়া, রাত্রি, হাফিজা, আসমা, রাবিয়া, লাবণ্য, কুমিল্লা এবং ভাইরাল যমুনা, কফি চাকমা এবং মৌসুমী। বিভাগীয় রাজশাহী বিভাগের খেলোয়াড় সুস্মিতা, বিভাগীয় খেলোয়াড় চায়না, ম্যানেজার মেহের হোসেন, কোচ রাসেল রানা। রাসেল রানার দৃষ্টি আকর্ষণ করছি কেনা ভাই না দাও নেই তো করেন না আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাজশাহী তারা হলো সবুজ যাচ্ছি এবং লাল যাচ্ছি তারা সিরাজগঞ্জ। আমি মন্ডলে আপনাদেরকে পজিশন জানিয়ে দিতে চাচ্ছি। লাল জার্সিতে যারা খেলছেন তারা হলো ডাক্তার সরি লাল জার্সি সিরাজগঞ্জ, লাল জার্সি সিরাজগঞ্জ
সতীশ বলছি হলো গাছতলি সেটা গঠিত বলে আপনাদেরকে চাকরি করে বলছি যেখানে কি অবস্থা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে অভিনন্দন জ্ঞাপন করছি এত সুন্দর একটি মাইক আয়োজন করবার জন্য উক্ত টুর্নামেন্টের প্রত্যেকটি সদস্যকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই মঞ্চে বিশিষ্ট আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের বড়াইয়া উপজেলার অধিকারক নির্বাহী অফিসের জেলা খেয়ালের জন্য এবং সেই সঙ্গে আপনারা অবশ্যই সুশৃঙ্খল ভাবে খেলা উপভোগ করবেন। সেই কমিটি পক্ষ থেকে আমি আমরা এবং সেই সঙ্গে শিক্ষামন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন অনুমান করবেন না সবাই জায়গায় বসে যান প্লিজ আপনারা সবাই জায়গায় বসে যান। খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনি সরকার করছেন গাড়ি ঢাকুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং তাদের সহযোগিতা করছেন আপু হাসান মিলন এবং সেই সঙ্গে লাল ডাকারা আক্রমণ করবার চেষ্টা আবারও এক্স্যাক্টলি তারের বাসুদ প্রাণবন্ত ফুটবলের যে নিদর্শন সেটি কিন্তু আজকে আমরা উপভোগ করছি ঐতিহাসিক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। সেই সঙ্গে লাল জার্সি পরে দারুণ কারিজমা 10 জার্সি নাম্বার 10 দারুণ খেলে থাকেন টপার ব্যাক দারুণ ভাবে ক্লিয়ার করলেন মাঝমাঠ থেকে দারুণ অসাধারণ যে ফিল্ডিং সেটি কিন্তু স্ক্রিন যেটি বলি না কেন বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে পাঁচশো রেখার বাইরে ট্রেন গাবতলির উড়ে আপনাদের যথার্থে জানাচ্ছি সবুজ জার্সি পরে তারা গাবতলি রক্সি ফুটবল একাদশ গাবতলি বগুড়া এবং বিআর এফসি সিরাজগঞ্জ লাল জার্সি পরে ইতিমধ্যে দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য হাজারো দর্শকের উপস্থিতি যেন মিলন মেলায় পরিণত হয়েছে। অনেক দিন পর দীর্ঘ 17 বছর পরে যেন ফুটবলের আলিঙ্গনকে ভালোবেসে সেই সুবাসিত যে ভালোবাসার প্রতিচ্ছবি সেটি কিন্তু আজকে নিদর্শন ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। আমাদের প্রধান অতিথি জনাব লাইলা জান্নাতুল ফেরদৌস সরাসরি মঞ্চ থেকে খেলা উপভোগ করছেন, সেখান থেকে বাড়িয়েছেন বিপদ রায় ঢুকে গিয়েছে। দুর্ভাগ্য রক্সি ফুটবল একাদশ গাবতলী কি করলেন এই মুহূর্তে কিন্তু এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় সেটাই কিন্তু এই সুযোগ যে কাজে লাগাতে পারেনি দুর্ভাগ্য বলতে হয় বগুড়ার গাবতলীকে। সৌভাগ্য ফ্যান্টাস্টিক দল বিআর এফসি সিরাজগঞ্জকে হাজার হাজার দর্শকের উপস্থিতি জানান দিচ্ছে বড়াইগ্রামবাসী পারে বড়াইগ্রাম হ্যালো 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 বিদ্যুৎ নাই সেখান থেকে বাড়িয়েছেন আবার সুন্দরভাবে দেখাচ্ছিলেন বল গড়িয়ে গড়িয়ে এবং দারুণ কাউন্টার অ্যাটাক এই মুহূর্তে পারমাণবিক যে প্রাণবন্ত ফুটবলের নিদর্শন শেষে কিন্তু এক অংশে মহিলা দর্শক বসে রয়েছে অনেকদিন পর মন খুলে তারা কিন্তু খেলা উপভোগ করছেন। প্রেস মিডিয়া সাংবাদিক বিভিন্ন প্রেস মিডিয়া থেকে যারা এসেছেন তাদেরকে বড়াইগ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন। বড়াইগ্রাম পারেন সেটাই এক্স্যাক্টলি এই যখন বলছিলাম পাশেই আবু হাসান মিলন শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, তিনি কিন্তু সহকারী ভূমিকা রয়েছেন। এছাড়া আতিকুর রহমান আতিক তিনিও রয়েছেন এবং জাহিদ হাসান মাঝ মাঠে খেলা পরিচালনা করছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি জাহিদুজ্জামান কাকন আমাদের একই সারিতে বসে খেলা দেখছেন বলতে পারে অনেকদিন পরে অভিনন্দন। এই মুহূর্তে যারা মাঠে প্রবেশ করলেন তাদের যথার্থে জানাচ্ছি আপনারা উপভোগ করছেন আজকে রক্সি ফুটবল গাবতলী সবুজ জার্সি এবং বিআর এফসি সিরাজগঞ্জ লাল জার্সি দারুণ ভাবে কাউন্টার অ্যাটাক বাড়িয়েছিলেন। সেখান থেকে ছোটখাটো সেই মিম চমৎকার ভাবে তিনি ড্রিবলিং করে ক্লিয়ার করবার যে চেষ্টা সেটি কিন্তু ভেস্তে গেল এই মুহূর্তে। ফ্রি কিক জাহিদ হাসান এই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, তিনি কিন্তু মাঝ মাঠে আজকে ম্যাজিস্ট্রেটের ভূমিকায় রয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী চমৎকার সেখান থেকে মিম চমৎকার ভাবে কখনো বা খাদিজা
সুন্দরভাবে বাড়িয়েছিলেন, কিন্তু কোনো খেলোয়াড় নেই, গড়িয়ে গড়িয়ে চলে গেল টাচ লাইন গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। খেলার ফলাফল রক্সি ফুটবল একাদশ গাবতলী 0, ডিআরএফসি সিরাজগঞ্জ 0। এই অবস্থায় কণ্ঠের পরিবর্তন, আসছেন এস এম খায়রুল ইসলাম। না নিলে নাই, এত মানুষের মধ্যে কথা বলে। ধন্যবাদ শ্রদ্ধেয় আমজাদ হোসেন রানা। খেলার বয়স 5 মিনিট প্লাস হয়ে গেছে, যদিও এখনো পর্যন্ত কোনো খেলোয়াড় কিন্তু গোলের যে সম্ভাবনা জাগিয়েছিল, যদিও রক্সি ফুটবল একাদশ তারা কিন্তু নামের প্রতি যে সুবিচার সেটি কিন্তু বয়ে আনতে পারেনি। মধ্য সার্কেলে রক্সি এবং সিরাজগঞ্জ তারা কিন্তু প্রাণবন্ত একটি ম্যাচ উপহার দিচ্ছেন দর্শকদের। বিপজ্জনক এরিয়া থেকে আরো একবার আক্রমণ, সিরাজগঞ্জ রাখতে পারলেন না, ক্লিয়ার করলেন গোলরক্ষক, ফলে কোনো বিপদ নয়, কোনো গোল নাই। খেলার ফলাফল 0-0 অবস্থানে অবস্থিত। এখনো পর্যন্ত কোনো দলই কিন্তু গোলের দেখা পায়নি। সে যদি রক্সি ফুটবল একাদশের অন্যতম সেরা গোলরক্ষক ক্লিয়ার করলেন। আজকে প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন জাহিদুল ইসলাম। আবারও টপার ব্যাক লম্বা করে বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। দারুণ ভাবে হেডিং হয়েছে ডাউন দ্য রাইট সাইড থেকে। সিরাজগঞ্জ ডিআরএফসি সিরাজগঞ্জ, দর্শকদের উল্লাস কিন্তু যতই বেলা গড়াচ্ছে, দর্শক সমাগম কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে অন্ততপক্ষে বড়াইগ্রাম ঐতিহাসিক ফুটবল মাঠে। প্রাণবন্ত একটি ম্যাচ, প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট, অর্থাৎ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ 2025 এর রক্সি ফুটবল একাডেমি গাবতলী এবং ডিআরএফসি সিরাজগঞ্জ জয়েন লাভ করলেন। রক্সি বগুড়া গাবতলী ফুটবল একাদশের দারুণ ভাবে ভলি করে বাড়িয়ে দিয়েছেন, হাওয়ায় ভাসিয়ে দারুণ হেডিং। রক্সি ফুটবল একাদশের রানা গোলে লেফট উইন্ডে আক্রমণে যাওয়ার একটি প্রয়াস লক্ষ্য করলাম, সেক্ষেত্রে রক্ষণ ভাগ থেকে দারুণ ভাবে ক্লিয়ার করলেন, ব্যাক টু ব্যাক জয়েন লাভ করলেন। প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাকে যাওয়ার একটি প্রয়াস লক্ষ্য করছি। কিছু করার নাই ভাই, ধাক্কা সব ফালাই দিচ্ছে মানুষ না কলে না। দারুণ একটি ম্যাচ কিন্তু দর্শকরা উপভোগ করছে এই পরন্ত বিকেল বেলা রৌদ্রোজ্জ্বল মনোরম পরিবেশ 2025 এর বড়াইগ্রাম ঐতিহাসিক পাইলট মাঠ থেকে। 0-0 অবস্থানে উভয় দলই কিন্তু অবস্থিত। লেফট উইন্ডে আক্রমণে যাওয়ার একটি প্রচেষ্টা, পপি 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একজনকে মাইনাস করে ঢুকবার মুহূর্তেই ব্যাক পাস করেছে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। দারুণ ভাবে কাকে দিবেন দেখে নিচ্ছেন, দারুণ রিসিভটা কিন্তু এবং দারুণ ভাবে কন্ট্রোলে এই মুহূর্তে সিরাজগঞ্জ। বিপজ্জনক এরিয়ায় গোল হবে কি হলো না, এখনো বিপদ কাটেনি, কিন্তু রক্সি ক্লিয়ার করলেন। বলের গতি বেশি, খেলোয়াড়ের গতি কম, বল সাইড লাইন অতিক্রম, জয়েন লাভ করলেন সিরাজগঞ্জ ডিআরএফসি সিরাজগঞ্জ জয়েন লাভ করলেন বিপজ্জনক এরিয়া থেকে। দর্শকরা কিন্তু একেবারে প্রাণবন্ত একটি ম্যাচ উপভোগ করছেন এই পরন্ত বিকেল বেলা। জাম্প্যাক্ট গ্যালারি বিন্দু থেকে বিন্দু পরিমাণ জায়গা এখনো পর্যন্ত ফাঁকা নেই। যারা ফুটবলকে ভালোবেসে থাকেন, ফুটবল অনুরাগী, ফুটবল ভক্ত, গোল হবে কি দারুণ ভাবে সে যদি তার বিশ্বস্ত দস্তানায় তালুবন্দি করলেন, ফলে কোনো বিপদ নাই, কোনো গোল নাই। খেলার ফলাফল যা ছিল তাই, রক্সি ফুটবল একাদশ 0 এবং ডিআরএফসি সিরাজগঞ্জ 0। টানটান উত্তেজনা শেষ, যুদ্ধকর একটি মুহূর্ত কিন্তু অতিবাহিত করছে অন্তত পক্ষে পরন্ত বিকেল বেলা বড়াইগ্রাম ঐতিহাসিক ফুটবল মাঠে। আবারও রেফারির বাঁশি, সাইড লাইন পেরিয়ে জয়েন লাভ করলেন অসাধারণ প্রতিভাবান ফুটবলারের অন্তর্ভুক্তি কিন্তু জাতীয় দলের খেলোয়াড়রা কিন্তু আজকে অন্তত পক্ষে বড়াইগ্রাম ঐতিহাসিক মাঠে একেবারে পুরো গ্যালারিটা কিন্তু পরিপূর্ণ। জাম্প্যাক বিন্দু থেকে বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা নেই। যারা সত্যিকার অর্থে ফুটবলের সাথে সম্পৃক্ত, ফুটবল অনুরাগী, ফুটবল ভক্ত, ফুটবলকে মনে প্রাণে লালিত পালিত করে থাকেন, তারা কিন্তু আসতে কোনো ধরনের কার্পণ্য করেনি। ফুটবল অনিশ্চয়তার চাদরে ঢাকা, ঘরে ঘরে মুহূর্তে মুহূর্তে রং পাল্টিয়ে থাকে। ডাউন দ্য রাইট সাইড থেকে তুলে মারবার একটি প্রয়াস, সেক্ষেত্রে প্রধান রেফারির সংকেত। আক্রমণে এই মুহূর্তে রক্সি ফুটবল একাডেমি বগুড়া। দারুণ চমৎকার একটি ম্যাচ কিন্তু উপভোগ করছে অন্ততপক্ষে বড়াইগ্রাম ঐতিহাসিক ফুটবল মাঠে। হাজার দর্শকের সমাগম, প্রাণবন্ত একটি ম্যাচ। রাত্রি 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তার পা থেকে কিন্তু সাইড লাইন পেরিয়ে জয়েন লাভ করলেন সিরাজগঞ্জ ডিআরএফসি ফুটবল একাডেমি। এখনো পর্যন্ত শূন্যর খাতায় সংখ্যায় পরিণত করতে পারেনি কোনো খেলোয়াড়রা।
রক্সি দারুণভাবে শুরুতেই আক্রমণ সারিয়েছিল, যদিও সেই আক্রমণ কিন্তু সফলতার মুখ দেখতে পায়নি। একাধিক সুযোগ উভয় দলই পেয়েছে বা পাবে, সেই সুযোগকে কাজে লাগাতে পারলেই কিন্তু ম্যাচ শেষে জয়ের মহানায়ক হতে পারে, সেটি কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। বিপজ্জনক এরিয়া, আউট অফ ডি বক্স এরিয়া থেকে দারুণ ভাবে ক্লিয়ার করলেন, ক্লিয়ার হয়ে গেল, ব্যাক টু ব্যাক আক্রমণ। গোলরক্ষক ভাইরাল স্বপ্না আক্তার ঝিলি তার বিশ্বস্ত দস্তানায় তালিবন্দি করলেন। বর্তমানে ইউটিউব, ফেসবুক বিভিন্ন চ্যানেলে কিন্তু যার নাম এবং ভাইরাল স্বপ্না, তিনি কিন্তু সরাসরি আজকে দর্শকদের উপহার দিচ্ছেন বড়াইগ্রাম ঐতিহাসিক ফুটবল মাঠ থেকে হাজারো দর্শকের সমাগম এই মুহূর্তে। কিন্তু মধ্যসার্কেলে কাকে দিবেন, দিয়েছেন ফুট পাস, বাড়িয়েছে সতীর্থ খেলার উদ্দেশ্যে। মধ্য সার্কেল থেকে লেফট উইংয়ে আক্রমণে যাওয়ার একটি প্রয়াস লক্ষ্য করছি। পপি 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তরুণ উদীয়মান, দারুণ ভাবে খেলে নিজেকে আরো একবার প্রমাণ করবার প্রয়াস লক্ষ্য করছি। অন্ততপক্ষে সাইড লাইন পেরিয়ে 6 লাভ করলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের যারা সুবিধার্থে আজকে যে দুটি দল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা লড়ছেন, রক্সি ফুটবল একাডেমি গাবতলী সিরাজ এবং বিআরএফসি সিরাজগঞ্জ, খেলার ফলাফল বিআরএফসি 0 এবং রক্সি ফুটবল একাডেমি বগুড়া 0 খেলার অবস্থায়। আবারও ভাষ্যকারের পরিবর্তন, আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় নজরুল ইসলাম বাবু ভাইকে। ধন্যবাদ এস.এম. খায়রুল ভাইকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার ফলাফল 0-0। ঐতিহ্যবাহী বড়াইগ্রাম পাইলট হাই স্কুল মাঠে বড়াইগ্রাম পৌর মহিলা ফুটবল প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করছেন হাজার হাজার দর্শকের সমাগম। ঐতিহ্যবাহী বড়াইগ্রাম পাইলট হাই স্কুল মাঠের ইতিহাস, এত সমাগম দর্শক মাঠে। আক্রমণে ওল্লাপাড়া সিরাজগঞ্জ, আক্রমণে যাবার চেষ্টা, মাঝ মাঠে কিন্তু না ক্লিয়ার করলেন। আবারও 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইশিতা রাখতে পারেননি। আক্রমণে রক্সি ফুটবল একাডেমি বগুড়া 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না স্বপ্না রানী ইশিতা মাঠে পড়ে রয়েছেন। মাঠের বাড়ি দৃষ্টি আকর্ষণ করছি। পানি নিচে দিন, পানি জানতো, নিচে দিন, পানি জানতো, পানির বোতল আছে। সুমন ভাই মাঠে জানতো। টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই উত্তেজিত হবেন না। মাঠের বাড়ি রয়েছেন, কমিটির সদস্যরা রয়েছেন, হাজার হাজার দর্শক। মাথা ঠান্ডা রেখে সবাইকে কাজ করার আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রায় 10-12 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। খেলার ফলাফল রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া 0, বিআরএফ সিরাজগঞ্জ 0। বিআরএসডি না সুপ্রিয় দর্শক মন্ডলী, যে যেখানে আছেন সেখান থেকে সুন্দরভাবে খেলা উপভোগ করবেন। আক্রমণে যাওয়ার চেষ্টায় সিরাজগঞ্জ আক্রমণে ঢুকে পড়েছেন, কিন্তু না কাজের কাজটি করতে পারেননি, ক্লিয়ার করলেন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পপি দিয়েছেন শতক খেলার অবস্থান দেখে, কিন্তু না রাখতে পারেননি। আবারও বগুড়ার পায়ে বল, 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণে যাওয়ার চেষ্টায় মাঝ মাঠে কারাকারি চলছে। এখনো 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বগুড়ার রাখতে পারেননি, বল চলে গেছে পশ্চিম রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং করছেন বগুড়া ফুটবল একাদশের খেলোয়াড়, দেখে শুনে থ্রোয়িং করলেন। আবারও বল মাঠের বাইরে, আবারও থ্রোয়িং রক্সি ফুটবল একাডেমি গাবতলীর অনুকূলে। মিম জার্সি নাম্বার 2 মিম থ্রোয়িং করলেন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় গাবতলী বগুড়া ঢুকে পড়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না শেষ পর্যন্ত 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সিরাজগঞ্জের ক্লিয়ার করলেন। বল আবারও চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং ইশিতা
বল চলে গেল মাঠের বাইরে, আবারও থ্রোয়িং, আক্রমণে যাবার চেষ্টায় গাবতলী বগুড়া, কিন্তু না, আবারও থ্রোয়িং। আবারও থ্রোয়িং, বল আক্রমণে যাবার চেষ্টা, না, বল চলে গেল মাঠের বাইরেই। কর্নার কিক, কর্নার কিক পেয়েছেন রক্সি ফুটবল একাডেমি বগুড়া। উত্তর পশ্চিম কর্নার কিক থেকে কর্নার কিক প্রথমবারের মতো বগুড়ায় কর্নার কিক পেয়েছেন। কর্নার কিক নিচ্ছেন 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাত্রিমণি। কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হাজার হাজার দর্শকের সমাগম, আজকের খেলার প্রথম রাউন্ডের খেলা চলছে। কর্নার কিক নিলেন, আক্রমণে ক্লিয়ার করার চেষ্টা, এখনো আক্রমণে রয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে 5 নম্বর, আবারও তাদের নিয়ন্ত্রণে বল, আক্রমণে যাবার চেষ্টা, না, শেষ পর্যন্ত ক্লিয়ার করার চেষ্টা। মাঝ মাঠে বল, এখনো বগুড়া নিয়ন্ত্রণে, দেখছেন শততুল্যের অবস্থান, লম্বা বড়ি করেছেন, কিন্তু না, গোলকিপার ইশরাফুল রানী তার বিশ্বস্ত হাতে। দেখছেন শততুল্যের অবস্থান। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের প্রীতি ম্যাচের প্রথম রাউন্ডের খেলা চলছে। প্রথমার্ধের খেলা চলছে, প্রথমার্ধের খেলা চলছে। খেলার ফলাফল 0-0, কোন দল এখনো গোল করতে পারেনি। আবারও কন্টেন্ট পরিবর্তন, ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় বড় ভাই সাইদুল ইসলাম সৌরভকে। ধন্যবাদ। অসংখ্য ধারাভাষ্যকার, আজকে 7 জন ধারাভাষ্যকার বলছে। সুপ্রিয় দর্শক, আজকে এত দর্শক আর এত চাপ গুতাগুতিতে আসলে সেভাবে স্বাচ্ছন্দ্যবতী ধারাভাষ্য সেটা আমরা কিন্তু পাচ্ছি না। পাওয়ার সত্য দৃষ্টিতে দেখবো, এত দর্শক, সাউন্ড তো সব জায়গায় যাচ্ছে না, ম্যাগনেটে একটু অসুবিধা হয়, প্রচুর সাউন্ড সিস্টেমটা কিন্তু অসাধারণ। আপনার লং পাঁচের একটি বল ধরে নিলেন আমাদের নির্বাহী অফিসার, বড়গ্রাম উপজেলা নির্বাহী অফিসার স্যার আজকে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেছেন। লাইলা জান্নাতুল ফেরদৌস, চমৎকার হাস্যোজ্জ্বল ক্রীড়া বান্ধব এই মানুষটিকে আমরা ঘোষণা মঞ্চ থেকে অভিনন্দন জানাতে চাই। অতিথি মহোদয়, দূরান্ত থেকে হাসেম ভাই, আজহার ভাই, আলিম ভাই, অসংখ্য দর্শক শ্রোতা বন্ধুরা, প্রচুর সংখ্যক প্রবীণা দর্শক, আজকে স্টার জলসার মা নাটক কিরণমালা সেটি সেরে কিন্তু আজকের ফুটবলের মাঠে আমার ওস্তাদ এস.এম. রেজা, বড়গ্রাম অনলাইন স্পোর্টসের যিনি কর্ণধার, প্রতিনিয়ত খেলাধুলার মাঠে কিন্তু ছুটে যান। রাসেলকে নিয়ে এসছেন আজকে ক্যামেরাম্যান, সাংবাদিক ভাই, প্রশাসনের ভাইরা, প্রত্যেকে আমরা আয়োজন কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আপনারা উপভোগ করছেন বড়গ্রাম পৌরসভা ও বড়গ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল প্রমিলা ম্যাচ। এক প্রান্তে রয়েছে রক্সি ফুটবল, অপর প্রান্তে সিরাজগঞ্জ, সেখানে বল রাত্রি 25 সংখ্যক, একটু কষ্ট করে মানিয়ে দেখবেন, ডান পাশ থেকে একটু কষ্ট করে মানিয়ে দেখবেন। আজকে 25 সংখ্যক দর্শক, ধারণ ক্ষমতার অধিক প্রায় 40,313 জন আমরা আনুমানিক ভাবে ধারণা করা যাচ্ছে। অসংখ্য প্রবেশদ্বারে কিন্তু তারা দেখতে পাচ্ছে না। অবশ্যই আয়োজক কমিটি, ভাষণ প্রধান, শুরুতেই যারা আয়োজন করেছেন আজকের প্রত্যেকেই, শিপন, ফরিদ, হানিফ কমিশনার, টিপু কমিশনার, প্রত্যেককেই, চান্দু কমিশনার, তারা কিন্তু রয়েছেন। সাবেক কাউন্সিলর মোবারক হোসেন টিপু, জয়েন্ট সেক্রেটারি বড়গ্রাম পৌর সাবেক রাশিদুল ইসলাম, তার কথা বলবো। অনেকেই অতিথি রয়েছেন। পাপি চাকমার কাছে দিয়ে দিয়েছেন বল, সেখানে জমা, বল দখলের লড়াই, ক্যাকলি টাসলানের বাড়ি, রেফারি জাহিদ হাসানের বাঁশি, তৈরি করলেন 14 নম্বর জার্সি, দিয়েছেন সতীর্থ 11 নম্বর আখিকে। আখি স্থির করে ধরে নিয়েছেন বলটি, দেখা যাক। আসমা, শাহজাদপুরের নিয়ে আসমা, দারুণ একটি বল বাড়িয়ে দিয়েছেন, ভুল পাস, আবারও জার্সি নাম্বার 6 বল পেয়েছেন সুমন্না, আবারও দেখা যাক রক্ষণ ভাগ থেকে টাচ লাইনে বাড়ে ইসহাক আলী মাস্টার, আমাদের ওস্তাদ, সাবেক শিক্ষক, যিনি ক্রীড়া বান্ধব ফুটবল বোদ্ধা, ফকির বাড়ি ফুটবল একাডেমি গড়েছিলেন
কচুগাড়ি থেকে কিন্তু আজকে তার জামাই বাড়িতে এসে আজকে দুটার সময় কিন্তু মাঠে এসেছেন স্বপ্নীলকে নিয়ে। ধন্যবাদ জানাই, তার ওয়াইফও কিন্তু খেলা দেখছেন। আবারও পাপি থ্রোয়িং করলেন, আবারও পাপিকে দিয়েছিলেন সাদিয়া, টাচলাইনের শিপন মাহমুদ, শিপন ইলেকট্রনের যিনি কর্ণধর এই টুর্নামেন্টের, যিনি সফল সেক্রেটারি, বলটি দিলেন ভ্রাতৃদলীয় ক্যাপ্টেন, জাতীয় দলের খেলোয়াড়, বিদেশে যিনি খেলেছেন নেপালের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম। ওনার হাজবেন্ড কিন্তু দর্শক সারি থেকে খেলা উপভোগ করছেন। আবার ঈশিতা বল দখলে নিজেদের অর্থ থেকে আরো একবার শ্যামাচিং চাকমা বল দখলে সেই স্বপ্ন আকার চিনি ভাইরাল যুবকদের ফেসবুক টিকটকে যারা কাজ খেয়ে যান। আজকে একটু মাহিন এসছেন বাগের থেকে, তার দাদা খেলেছেন, তার বাবা শরীফ। আজকে মাহিন কিন্তু আগে এসছেন, অসংখ্য দর্শক। একবার সাবিনা এবার একটি চলছে, 11 নাম্বার জার্সি চলছেন, দেখে এইমাত্র বিশ্বমানের এক গোলে সিরাজগঞ্জ দল। ঈশিতা সেলিব্রেশন করছেন, ঈশিতা বিশ্বমানের এছাড়া ব্রিলিয়ান গোল, এছাড়া মেয়েদের দর্শকদের গোল, অসাধারণ গোল, গোল 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 গোল, ঈশিতার গোল, ওরে ওয়া দারুণ গোল, যা দেখালেন কারিশমা, দারুণ গোল, ফ্যান্টাস্টিক গোল, সিরাজগঞ্জের গোল। তবে এখন কিন্তু দারুণ খেলা হবে বটে, কারণ আবারও সুন্দর শ্যামাচিং মারমা তিনি রাখতে পারলেন না, বল চলে গেল টাচ লাইনে অতিক্রম করে সাইড লাইনের বাইরে। দারুণ ভাবে ফুটবলের যে নিদর্শন সেটি কিন্তু চমৎকার ভাবে যেটি আবারও একটু পরশা থেকে নিম রাখতে পারেনি, সেখান থেকে বাড়িয়েছিলেন ওই লাবণ্য, কুমিল্লা থেকে এসছেন এই লাবণ্য, ঝাঁকড়া চুলের অধিকারী, বল নিয়ে করেন কাটাকাটি, দারুণ খেলে থাকেন। সেখান থেকে চমৎকার ভাবে দিয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, ভারী সুন্দর এক গোলে এগিয়ে থেকে যেন একেবারেই দারুণ খেলছেন। অনেক ত্রিপুরা রাখতে পারেনি, বল চলে গেল সাইড লাইন এর বাইরে। সেখান থেকে সাবিনা থ্রোয়িং করবেন, সর্বত ফ্রি কিক, দারুণ খেলছেন এই মুহূর্তে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক। তখন থেকে আবারও সেই সঙ্গে মিলন মেলায় পরিণত এই নেতাদের আয়োজন যেন আজকে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে বড়াইগ্রাম গুরদাসপুরে। আমি শুরুতেই বলেছিলাম প্রধান অতিথিকে যে অতিথি নাটোর জেলায় বিভিন্ন জায়গায় গিয়েছেন, দেখুন বড়াইগ্রামবাসী কি না পারে, বড়াইগ্রামবাসী অনেক কিছু দেখাতে পারে আপনাকে, সেটি কিন্তু আমাদের এই বড়াইগ্রামের দিকে সুদৃষ্টি রাখবেন আপনি। আগামী দিন এই জায়গায় যেন একটা মিনি স্টেডিয়াম হয়, কারণ অনেক দিন অনেকের আশা আকাঙ্ক্ষা এখান থেকে, যেটি কিন্তু আজকের এই স্কুলে একজন ছাত্রী তিনিও কিন্তু চান্স পেয়েছেন মহিলা দলে চমৎকার ভাবে। সেখান থেকে মিম, সেখান থেকে রাত্রি মর্নিং বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, একা আরো সুন্দর চুষ্টি রাখতে পারেনি, উদ্দেশ্য ছিল ওই ঝুমা যেটি করলেন, সেখানে প্রস্তুত গোলকিপার, যার কথা বলি যিনি রাত্রে দিনে স্বপ্ন দেখিয়ে থাকেন এই স্বপ্ন, আর এই দারুণ কিপিং করে থাকেন এই স্বপ্ন খেলিয়ে যখনই এই প্রমিলা ফুটবল হয় তখনই কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় সেটাই কিন্তু জানিয়ে দিল আজকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আজকের এই আয়োজন, ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আজকের এই মহিলা খেলা। উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের যে উপস্থিতি নাটোর জেলার এই প্রাণ কেন্দ্র পাইলট ঐতিহাসিক ফুটবল মাঠে আজকে যেন দর্শকদের উঠবে চওড়া ভিড়। সেখানে ডাক্তার রয়েছেন আমাদের উপজেলার অনেকগুলো ডাক্তার, অভিনন্দন। আমাদের তাল গাছেও দর্শক রয়েছে, দেখেন ইতিহাস স্যার, তাল গাছে বসে দর্শক খেলা দেখছেন,
তাল গাছ। সত্য কথা, এটি কিন্তু ইতিহাসে সাক্ষী হবে। সেই সঙ্গে বলতে চাই আজকের এই খেলার ফলাফল বিআর এফসি সিরাজগঞ্জ 1, রক্সি ফুটবল 11, গাবতলী 0। এই অবস্থায় কণ্ঠের পরিবর্তন, আসছেন তরুণ উদীয়মান কণ্ঠের জাদুকর এস এম খায়রুল ইসলাম। ধন্যবাদ শফিউল আমজাদ হোসেন রানাকে। উল্লেখযোগ্য দর্শক কিন্তু আমরা পেয়েছি অন্তত পক্ষে বড়াইগ্রাম ঐতিহাসিক ফুটবল মাঠে, যারা আমাদেরকে শুনছেন, কেউ বা গ্যালারিতে বসে, কেউ বা দোকানপাট, চায়ের আসন, রাস্তাঘাট, পুকুর পাড়, নদীর পাড় থেকে, সর্বোপরি যারা আমাদেরকে শুনছেন রান্নাঘর থেকে, সকল শ্রোতাদেরকে জানাই আমাদের কমেন্ট্রি বক্সের তরফ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং মোবারকবাদ। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জানার সুবিধার্থে আজকে যে দুটি দল একে অপরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া এবং ডিআরএফসি সিরাজগঞ্জ। খেলার ফলাফল উভয় দলই কিন্তু সুন্দর খাতায় এখনো পর্যন্ত সংখ্যায় পরিণত করতে পারেনি। সুপ্রিয় সুধী মন্ডলী, অবশ্যই অবগত আছেন বিশ্বমানের দর্শক, একেবারে জাম প্যাক গ্যালারি, বিন্দু থেকে বিন্দু পরিমাণ জায়গা কিন্তু আজকে আমরা ফাঁকা দেখছি না। রাইট সাইড থেকে আক্রমণে যাওয়ার একটি প্রচেষ্টা, বিপজ্জনক এরিয়ায় গোল হবে কি, বাড়িয়েছেন এবং স্বপ্না আক্তার ঝিলি তার বিশ্বস্ত রাস্তায় তালুবন্দি করতে প্রথম প্রচেষ্টায় ব্যর্থ, দ্বিতীয় প্রচেষ্টায় তালুবন্দি করলেন এবং কর্নার বাইলাইনের বাইরে, ফলে দ্বিতীয়বারের মতো কর্নার লাভ করলেন রক্সি ফুটবল একাডেমি বগুড়া। সুপ্রিয় সুধী মন্ডলী, অবশ্যই অবগত আছেন একটি প্রাণবন্ত ম্যাচ, দর্শকরা কিন্তু চাচক পাখির মতো চেয়ে আছে অন্তত পক্ষে পরন্ত বিকেল বেলা। যারা আমাদেরকে শুনছেন ফেসবুক, ইউটিউব চ্যানেল থেকে, দেশ তথা দেশের বাইরে থেকে যারা আমাদের কণ্ঠস্বর কর্ণ করে পৌঁছে দিচ্ছে, সকল শ্রেণীর মানুষদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কর্নার লাভ করলেন, কর্নার মানে হাফ চান্স। এই হাফ চান্সকে যারা ফুল চান্সে রূপান্তরিত করতে পারবে তারাই কিন্তু বিশ্বমানের। বিপজ্জনক এরিয়ায় হবে কি গোল, একেবারে পেনাল্টি এরিয়া থেকে দারুণ একটি সুযোগ কিন্তু পেয়েছিল ফুটবল একাডেমি বগুড়া। দেখা যাক, এখনো বিপদ কাটেনি। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার একটি প্রয়াস লক্ষ্য করছি, এখনো বিপদ কাটেনি। বিপজ্জনক এরিয়া থেকে আবারও ঘুরে দাঁড়ানোর প্রয়াস, কাউন্টার অ্যাটাক ইশিতার কাছ থেকে, এবং রেফারির দৃষ্টি আকর্ষণ করছে, রেফারির দৃষ্টি আকর্ষণ করছে খেলোয়াড়ের পরিবর্তন। এই মুহূর্তে কিন্তু শামাচিং মারমা তিনি মাঠ থেকে উঠে আসবেন, শামাচিং মারমা, এবং মাঠে প্রবেশ করবেন একা উঠে আসবেন। আমরা দেখতে পাচ্ছি একা উঠে আসবেন এবং নতুন বদলি খেলোয়াড় একেবারে দুজন কিন্তু নামিয়ে দিলেন দলীয় কোচ, টিম ম্যানেজার। কতটা যৌক্তিক হবে দর্শকরা চোখ রাখুন অন্তত পক্ষে বড়াইগ্রাম ঐতিহাসিক পাইলট মাঠ থেকে প্রাণবন্ত একটি ম্যাচ। রক্সি ফুটবল একাডেমি রাত্রি জয়েন লাভ করবেন। আক্রমণে বলতে রক্সি, উভয় দলই কিন্তু সমান তালে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। আক্রমণ কখনো পাল্টা আক্রমণের মধ্য দিয়ে তারা কিন্তু লড়াই করে যাচ্ছে। এখনো সেই কাজের কাজ উভয় দলের খেলোয়াড়রা কিন্তু করতে পারেনি। বিশ্বমানের খেলোয়াড়রা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং দর্শকদের কথা যদি বলি, উপচে পড়া ভিড়, প্রাণবন্ত একটি এখনো পর্যন্ত মাঠে একা থাকবেন, অন্য একজন খেলোয়াড়কে উঠিয়ে নিয়েছেন। জয়েন লাভ করলেন রাত্রি, কাকে দিবেন দেখে নিচ্ছেন। এখনো পর্যন্ত গোললেস রয়েছে। ফার্স্ট হাফে খেলা থ্রোইন করেছেন, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, ফুল পাস, বল দখলের লড়াই, খানিকটা জটলা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মধ্য সার্কেলে। এখনো পর্যন্ত দারুণ ভাবে ট্র্যাকলিং করলেন, অসাধারণ, খানিকটা ওভারলেপ করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। ডাউন দ্য লেফট সাইড থেকে কাকে দিবেন, বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়, খুঁজে পেয়েছেন সময় মতো, দারুণ ভাবে রিসিভ করেছেন ফরওয়ার্ড পাস। সেক্ষেত্রে কিন্তু আরো একবার গোল করার প্রয়াস লক্ষ্য করছে করতে দারুণ ভাবে কিন্তু 11 নম্বর জার্সি তুলে রয়েছেন। বিপজ্জনক এরিয়ায় পাবে কি সতীর্থ খেলোয়াড়, তবে সময় মতো কিন্তু আসতে পারেনি 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় সোমা আক্তার। অত্যন্ত ক্ষিপ্র গতিতে বাড়িয়েছিলেন, যদিও বলের গতিতে একটু স্লট ছিল, যার কারণে কিন্তু সময় মতো আসতে ব্যর্থ হয়েছে, যার ফলে কিন্তু আরো একবার সুযোগ, অন্তত পক্ষে গোল বঞ্চিত হলো সিরাজগঞ্জ ফুটবল একাডেমি। জমে উঠেছে ফুটবল এই মুহূর্তে 1-0 এগিয়ে
সিরাজগঞ্জ ফুটবল একাডেমি ফার্স্ট হাফে দারুণ ভাবে মেলে ধরতে সক্ষম এবং ড্রাইভিং সিটে কিন্তু আসলটি অলঙ্কিত করতে সিরাজগঞ্জ বিআরএফসি ফুটবল একাডেমি তুলে মেরেছেন ট্রপার ব্যাক বাড়িয়েছে শোধিত খেলার উদ্দেশ্যে দারুণ ভাবে স্কোয়ার পাস করেছেন তার আগে প্রধান রেফারির সংকেত অর্থাৎ ফার্স্ট হাফের খেলা শেষ কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না দর্শকদেরকে বারবার আমরা কিন্তু জানিয়ে দিচ্ছি কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না সেই সাথে ভলেন্টিয়ার যারা রয়েছে পুরো গ্যালারির পাশ ঘিরে কিন্তু দাঁড়িয়ে যেতে হবে কোন দর্শক যেন মাঠের মধ্যে প্রবেশ না করে এবং পানি সাপ্লাই যারা রয়েছে সঠিক সময়ে পানি সাপ্লাই প্রদান করবেন যে যেখান থেকে খেলা উপভোগ করছেন সেখান থেকে খেলা উপভোগ করবেন একজন দর্শক প্লিজ মাঠের মধ্যে প্রবেশ করবেন না এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা যদি আজকে শৃঙ্খল ভাবে খেলা উপভোগ করে থাকবেন আবারও কিন্তু এর চেয়ে বড় টুর্নামেন্ট বড় খেলা কিন্তু আয়োজন করতে যাচ্ছে তাই কিন্তু দর্শক অবশ্যই আমরা এই খেলাকে স্বাগত জানাই জানতে করে বলাইলাম স্পোর্টিং ক্লাব ও ফুটবল টুর্নামেন্টের আরো বড় আয়োজন করতে পারে এবং সেই সঙ্গে শিখতে যাচ্ছে যারা স্বেচ্ছাসেবক করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি হাজার হাজার যুবকের ক্লাস কিন্তু সপ্তাহ এবং জেলা এবং জেলার বাইরে থেকে কিন্তু তাদের খেলা দেখার জন্য মাঠে আসে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং কোনো দর্শক মাঠে প্রবেশ করবে দর্শকরা তো মাঠে প্রবেশ করবেনই না পাশাপাশি যারা ভলান্টিয়ার আছেন আপনারা মাঠের ভিতরে যাবেন না ভলান্টিয়ার মাঠের ডাক্তার একটু মাঠের ভিতরে যান ডাক্তার একটু মাঠের ভিতরে যান ভলান্টিয়ার কেউ মাঠের ভিতরে যাবেন না ভলান্টিয়ারগণ মাঠের চার সাইড দিয়ে থাকবেন ভলান্টিয়ারগণ মাঠের চার সাইড দিয়ে থাকবেন আরেকটি কথা যারা ভলান্টিয়ার আছেন সকল ভলান্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোন দর্শক মাঠে তাৎক্ষণিক মাঠে প্রবেশ করবেন না সকল ভলান্টিয়ার দুজনে প্লেয়ার দুই জায়গায় বসে পড়বেন এক জায়গায় আমাদের সকল ভলান্টিয়ার হাতে হাত রেখে মানব দেয়াল তৈরি করে ভলান্টিয়ারদের নিরাপত্তা নিশ্চিত করবেন খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করবেন হাতে হাত রেখে মানব দেয়াল তৈরি করে কোনো মানুষ খেলতে তোলার জন্য খেলোয়াড়ের কাছে না ডাক্তার মাঠে প্রবেশ করবেন কি সঙ্গে আমাদের প্রাথমিক বড়াইগ্রাম উপজেলার এবং মৌসুমী যাক মৌসুমী তুমি সিরাজগঞ্জ থেকে এসে আজকে দেখলাম তোমরা এক গোলে কিন্তু এগিয়ে আছো যাই হোক এদিকে যাই হোক তুমি আজকে যে আয়োজন করেছে আয়োজনটি কেমন হয়েছে আর আগামী তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি সিরাজগঞ্জ জেলা থেকে এসেছি আমার উপজেলা উল্লাপাড়া এই জায়গায় এসে অনেক ভালো লাগছে অনেক ভালো আয়োজন করেছে আর আমরা 1-0 গোলে এগিয়ে আছি আশা করি আমরা জয় নিয়ে ফিরবো তো হচ্ছে আমি একটা ভালো জায়গায় খেলতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি ন্যাশনাল টিমে চাচ্ছি। থ্যাংক ইউ এক্স্যাক্টলি ভালো বলেছেন যেটি কিন্তু সিরাজগঞ্জ দলের টিম ম্যানেজার সেটি কিন্তু বললেন
আমরা দেখতে পাচ্ছি ঈশিতা, সেটি কিন্তু একটি একটি যদি বলতে হয় সে না আসলে একটু 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 জয়ের আশাবাদী কতটুক সেকেন্ড হয়ে গেছে স্বপ্না, ঠিক আছে আমরা কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি। যাই হোক আমরা করতে যাচ্ছি, যাই হোক প্রশাসন দিক থেকে আমরা একটু ম্যাডামদের সঙ্গে নিব নাকি নাদের। আচ্ছা আপনারা যদিও এক গোলে এগিয়ে আছেন, সেকেন্ড হাফে কেমন আশাবাদী? এই যে বগুড়া সেকেন্ড হাফে কেমন আশাবাদী? সেকেন্ড হাফে আরো দুইটা থ্যাংক ইউ বগুড়া গাছ শুনেন। আশা করছি যে বগুড়া শুনেছি দইয়ের জন্য বিখ্যাত, আজকে কি গোলের জন্য বিখ্যাত হবে? বগুড়া কিন্তু আমিও সিরাজগঞ্জ হয়ে খেলতেছি। ও হ্যাঁ থ্যাংক ইউ, আজকে ভালো করছেন এটি কিন্তু আমরা বলতে পারি। সেই সঙ্গে জানাতে চাই যে আজকে কিন্তু প্রশাসনিক ভাবে তারাও কিন্তু অসাধারণ করেছেন। তারপরে আমরা এখানে দেখতে পারি, এখানেও কিন্তু অনেকগুলো রয়েছেন, আমরা কিন্তু দেখতেই পারি বগুড়ার হয়ে খেলছেন তারাও কিন্তু বগুড়ার হয়ে তারা খেলছেন। যাই হোক এই যে হ্যালো আপনারা এক গোলে পিছিয়ে আছেন, সেকেন্ড হাফে কি ভালো হতে পারে? দেখি কি হয়। মন খারাপের কিছু নেই, যেহেতু অনেক সময় আছে, আপনারা ভালো খেলছেন, আমরা আশা করি আপনারা জয় নিয়ে ফিরবেন। কতটুকু আশাবাদী? থ্যাংক ইউ। সেখানে কিন্তু আপনি কিন্তু মারবা ভালো খেলেছেন, সেকেন্ড হাফে কেমন কি হতে পারে? ইনশাআল্লাহ ভালো করব। দর্শকদের কি বলবেন? দর্শকদের বলবো যে খেলার উপভোগ যে প্রথমে যেটা করছেন আমাদের নাটককে ভালো লাগছে, নাটোর থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আমরা কিন্তু গোলকিপার, তুমি আমাদের গোলকিপার, একটু যাই হোক আমাদের নাটককে তুমি স্বর্ণ অক্ষরে লিখে রাখবে। তোমার কিপিং কতটুকু করতে পারো তুমি? চেষ্টা করবো যেহেতু তোমার নিজের মাঠ, এখানে স্যার ছিল, টিচার ছিল, সবাই কিন্তু তোমাকে ভালোবাসে। আমরা চাই আমার ক্রীড়া অঙ্গনকে তুমি জাগ্রত করো। আমি তো চাই যে আমার আশায় আমার এই আশায় আমি চাই যে আমি ভালো করতে চাই। থ্যাংক ইউ মামনি, তোমার জন্য দোয়া রইল। জি এটাই আমি বলছি, আমার সাক্ষাৎকার নিলাম। দেখ মেয়েটা কেমন খেলে? মোটামুটি ভালো খেলে। যাক বড় ভাই, সুন্দরভাবে আমরা গোড়াই গ্রামকে সুন্দরভাবে করেছি, সেটা কিন্তু প্রশাসনিক ভাব থেকে সেখান থেকে আমরা কিন্তু বলতে পারি পৌর মহিলা প্রীতি ফুটবল ম্যাচ 2025-এর প্রাণবন্ত মেগা ফাইনাল খেলা। এই খেলায় কিন্তু ইতিমধ্যে সিরাজগঞ্জ তারা কিন্তু পিছিয়ে রয়েছেন, এক গোলে এগিয়ে রয়েছেন, এবং বগুড়া তারা কিন্তু এক গোলে পিছিয়ে রয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সকলেই মানে রাখবেন। এবং আমরা দেখছি আমাদের প্রধান অতিথি জনাব লালা নাজরুল ফেরদৌস তিনি মঞ্চকে খেলা পরিচালনা করেন, আমাদের মেয়র মহোদয় রয়েছেন, আমাদের বেলাল ভাই রয়েছেন, অসংখ্য নেতা কর্মীরা রয়েছেন। অভিনন্দন জ্ঞাপন করছি তাদেরকে, যারা কিন্তু পৌর মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট সেখানে কিন্তু হাজারো লক্ষাধিক দর্শকদের সমাহিত হয়েছে। সকলকে সুস্বাগতম জানিয়ে আপাতত আমি চলে যাচ্ছি আমাদের মঞ্চে। ধন্যবাদ সবাইকে। আমরা একসময় এই মাঠে ফুটবল খেলেছি, শুধু মাঠে নয়, রাজশাহী, নাটোর, উত্তরবঙ্গ, ঢাকার মাঠে আমরা ফুটবল খেলেছি। আমি ধারাবাহিকতায় আমরা বড়িগ্রাম খেলার কল্যাণ সংস্থা প্রতিষ্ঠা করেছি। এই বড়িগ্রাম খেলার কল্যাণ সংস্থা এই মাঠে আপনাদের সাজিয়ে দিলে আগামীতে আমরা আরো শক্তিশালী টিম গঠন করে আরো ভালো খেলা উপহার দিব। এই জন্য দর্শকবাসীর কাছে আমরা অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এবার ধারাভাষ্যকাকে শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বড়িগ্রাম উপজেলার নির্বাহী অফিসার অফিসার চেঞ্জার বড়িগ্রাম থানা গোলাম সারওয়ার, সাবেক পৌর মেয়র বড়িগ্রাম পৌরসভা জনাব ইসরাফত আলী, সাবেক সাধারণ সম্পাদক বড়িগ্রাম শহর বিএনপি বেলাল হুসাইন। মঞ্চে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক উপজেলা যুবদল মোস্তাফিজুল হক, সাবেক ছাত্রনেতা বলু, সাবেক সহসভাপতি শহর বিএনপি এবং আহ্বায়ক শহর বিএনপি ছাত্র দল মাসুম রেজা। আমি আজকে টুর্নামেন্টের সুযোগ্য সভাপতি জনাব প্রভাষক শফির হাসান তিতু স্যারকে। যে সকল ভলান্টিয়ার দায়িত্ব পালনে অবহেলা করছেন, আপনাদের অবহেলা দেখতে পেলে আপনাদেরকে মাঠে তুলে নেওয়া হবে।
যিনি যিনি দায়িত্ব অবহেলা করছেন তাকে তাকে আমরা আইডেন্টিফাই করে মাঠ থেকে তুলে দেবো। আপনারা ভলান্টিয়াররা 105 জন চলাফেরা করবেন না। খেলা এখনই শুরু হচ্ছে, আপনারা ভলান্টিয়াররা 105 জন ঘোরাফেরা করবেন না। স্যার বলেন বসায় দেন নয়ন ভাই, বসায় দেন। কৃষিকালকে আগামীমূলক বক্তব্য আমরা দেবো, এরা তো আহ্বান জানাই। ভাই সরানির জায়গা নয়, বসায় দেন। ভাইকে বলেন স্যার। আর কথা বলেন। ওখানে তুমি শুরু হলি ভিডিও হতে 1 বলে এগিয়ে গিয়েছে সিলেক্ট প্রতি সদস্য তারা আগামী 7ই নভেম্বর ফাইনাল ম্যাচ কিশোর ফুটবল একাডেমি রাজশাহী বনাম হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহীর মধ্যে ফাইনাল ম্যাচটা অগ্রিম দেওয়া হয়তো দর্শক বাবুদের বলছিলেন যে প্রতি সংখ্যক দর্শক কিন্তু আসছে বাড়িগ্রাম ঐতিহ্যবাহী সবুজ ফুটবল খেলার মাঠে। প্রতি সংখ্যক দর্শক আমাদের ধারাভাষ্য কিন্তু বেশ কয়েকজন আসছে যারা রাকিব হোসেন পাবন এবং ইসলাম খায়রুল এবং আমাদের যারা নজরুল ইসলাম বাবু এবং আমি সাইদুল ইসলাম শরীফ, যিনি অসংখ্য হ্যাটট্রিক করেছেন, যিনি যার ক্যারিয়ারে 14টি হ্যাটট্রিক, সর্বোচ্চ গোল 5টি করেছেন রাসেল মাহমুদ শরীফ, তাকে দেখতে পেলাম। মাসুদ প্রধান যিনি অক্লান্ত পরিশ্রম করে তার ওয়াইফ স্বামীর মাসুদ প্রধান সত্যি তাকে ধন্যবাদ জানাই, যারই জন্য মূলত অ্যারেঞ্জ করেছেন মাসুদ প্রধান ইউনিয়ন চেয়ারম্যান বাড়িগ্রাম ইউনিয়ন পরিষদ। স্বপ্নাচার জি লক্ষ্য ভাগ থেকে নিজের স্বপ্নের মধ্যে সার্কেলে সতীর্থ অবস্থান মৌসুমীকে দিয়ে দিয়েছেন বল, সেই জায়গা পেলেন না জেসি নাম্বার 5 রশ্মি কুমার। স্যার এখন বলবেন পরিবেশ হলো। আগামী 7ই নভেম্বর ফাইনাল ম্যাচ। বলেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মন্ডলী, হেমন্তের এই পরন্ত বিকেলে আপনাদের সবাইকে বড়গ্রাম জেলা কল্যাণ সংস্থার পক্ষ থেকে সদস্য অভিনন্দন জানাচ্ছি। আপনারা উপভোগ করছেন বগুড়া গাবতলী রক্সি ফুটবল একাদশ এবং সিরাজগঞ্জ মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আজকের ম্যাচ খেলার অর্ধেক সময় খেলা হয়ে গেছে এখন পর্যন্ত। এখানে বসেন স্যার। এখন পর্যন্ত খেলা 1-0 গোলে এগিয়ে আছে সিরাজগঞ্জ ফুটবল টিমটি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই আয়োজন আপনাদের বিনোদনের জন্য। আমরা এখানে ব্যবসা করতে আসিনি, আমরা এখানে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য আমাদের এই আয়োজন। আমরা সর্বাত্মক ভাবে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং সেই সঙ্গে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বড়গ্রাম পৌরসভার সম্মানিত প্রশাসক মহোদয় জান্নাতুল ফেরদৌস, যিনি আমাদের এই চলমান পৌর ফুটবল টুর্নামেন্ট এবং আজকের এই প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সহযোগিতা শুধু না, আমাদের উদ্দেশ্যনা দিয়েছেন, আমাদের উৎসাহ জুগিয়েছেন। আমি গতকালকে যখন ওনার সঙ্গে কিছু সমস্যা নিয়ে কথা বলি, উনি আমাকে বললেন যে আপনারা কাজ করেন, আমরা আপনার সঙ্গে আছি। সত্যি কথা বলতে কি আমরা দেখেছি যে আমাদের অনেক
জনপ্রতিনিধিও যতভাবে মানুষের কথা না শুনেন, আমাদের প্রতিনিধি মহোদয় তিনি তার থেকে অনেক বেশি মানুষের কথা শোনেন। যাই হোক, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার। উনি একজন গুণী মানুষ, যিনি গুরদাসপুর থেকে এখানে ট্রান্সফার হয়ে আসার সময় সেখানকার মানুষ অনেক কষ্ট পেয়েছে এবং অনেক বন্ধু আমাকে বলে ফেললেন যে অনেক ভালো এবং যোগ্য একজন পুলিশ অফিসার যাচ্ছে বড়াইগ্রামে। যা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বড়াইগ্রাম পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র এবং বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি বড় ভাই ইসহাক আলী। কৃতজ্ঞতা জানাচ্ছি বড়াইগ্রাম পৌর খেলার এই মুহূর্তে একটা টানটানি ছিলেন, একটা আক্রমণ দেখতে পাচ্ছি আমরা এবং চমৎকার একটা শট, কিন্তু গোলরক্ষকের মাধ্যমে প্রতিহত। দুঃখিত, গোলরক্ষকের গায়ে লেগে মাঠের বাইরে এবং কর্নার কিক। সিরাজগঞ্জের পক্ষে দ্বিতীয় অর্ধের প্রথম কর্নার। দেখা যাক কর্নার থেকে সিরাজগঞ্জ আরো সুবিধা পেতে পারেন কিনা। সিরাজগঞ্জ থেকে আমাদের এই চলমান পৌর ফুটবল টুর্নামেন্টের যিনি প্রায় সবগুলো ম্যাচই পরিচালনা করেছেন আমাদের কাকন ভাই, সিরাজগঞ্জ টিমকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত। আমি বড়াইগ্রাম ক্রীড়া কল্যাণ সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, তাকে কৃতজ্ঞতা করে স্মরণ করছি বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাবেক সহসভাপতি ইমান আলী, সাবেক সহসভাপতি সিদ্দিক ভাইকে। কৃতজ্ঞতা জানাচ্ছি যুবদলের সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুল হক বকুল। কৃতজ্ঞতা জানাচ্ছি পৌর ছাত্র দলের আহ্বায়ক মাসুম, পৌর যুবদলের সভাপতি খালেক, সাধারণ সম্পাদক শামীম, বড়াইগ্রাম সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক অনিক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যারা বিএনপি নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, যারা আমাদের এই মাঠে এসে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। এবং আমি সব শেষে আমার ক্রীড়া কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শীতল, ক্রীড়া সম্পাদক মাসুদ, আমার ভাতিজা শরীফ, সানোয়ার, আসলাম, বড় ভাই রতন, সাবেক কাউন্সিলর আবু হানিফ, হামিদ সহকারে যারা আমাদেরকে বিভিন্ন সময় নানাভাবে সহযোগিতা করেছে। আমি আসলে দর্শকের ভারে মাঝে মধ্যে মনে হচ্ছে নিজের নামটাও ভুলে যাচ্ছে, এরকম পরিস্থিতি। বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এত দর্শক এর আগে কোন সময় দেখেনি। দর্শক মন্ডলী, আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ জানাবো, আপনারা শেষ পর্যন্ত আমাদের সহযোগিতা করবেন। সেই সাথে আমরা আপনাদেরকে একটা অগ্রিম দাওয়াত দিচ্ছি আগামী 7 তারিখ, আগামী 7 নভেম্বর বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে চলমান বড়াইগ্রাম পৌর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে তারা হলো কিশোর একাডেমি রাজশাহী বনাম হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী 7 নভেম্বর শুক্রবারের ম্যাচটি দেখার জন্য। ধন্যবাদ। এবারে ধারাভাষ্যে ফিরে যাচ্ছি। লটারি, সবাই টিকিট হাতে নেন। হামিদ, আব্দুল হামিদ, তুমি এখানে আসো, সামনে আসো, মঞ্চের সামনে আসো। আমরা এখনই লটারি করতে যাবো। আপনারা যারা লটারি
দুঃখিত, আমাদের লাঠি কুপন যেটা আছে, অর্থাৎ আমাদের প্রবেশ টিকিট, এই প্রবেশ টিকিটের মাধ্যমে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা যে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা আয়োজন করেছি লাঠি কুপনের। এখানে আছে 10টা মোবাইল। এই 10টা মোবাইলে আপনার টিকিট নম্বর মিলে নেবেন। টিকিটের রং এবং নম্বর দুইটা নিতে হবে। প্রকাশ থাকলে টিকিটের রং এবং নম্বর দুইটা নিতে হবে। খেলা করে গেল। প্রবেশ এবং চেয়ারের দুইটা লাঠির উপরে ড্র একসঙ্গে হয়ে যাবে। আপনারা টিকিট মিলাবেন এবং রং এবং টিকিটের নম্বর দুইটাই নিতে হবে। ধন্যবাদ সবাইকে। আগামী 7 তারিখে খেলে উদ্যোগ দেওয়া তুলব। টিকিটগুলো হামিদ, জনাব হামিদ যেখানে থাকুন, জনাব হামিদ যেখানে থাকুন না কেন, পুরস্কারটা শেষে দেওয়া হবে। পুরস্কারটা আমরা শেষে দেবো। না, 25 সংখ্যক দর্শক। বাবু কিন্তু তৃতীয় দিনে কিন্তু মোবাইল সেট পেয়েছিলেন। দেখা যায় 25 সংখ্যক দর্শক আমাদেরও আজকে এই ধরনের ধারণা কিন্তু হচ্ছে না। আমাদের বুঝতে পারছি বাংলার ভিতরে শেষে আমরা রানা ভাই, গত দিনে কিন্তু একটা চশমা কেউ নিয়ে গিয়েছিলেন, সানগ্লাস। যাই হোক, হারিয়ে যাওয়াই স্বাভাবিক, কারণ এত লোকের মাঝে যারা মনের ভুলে নিয়েছেন তারা দিয়ে যাবেন। যেটি বলছিলাম, শুনেন, আমাদের লাকি কুপন দেওয়া হচ্ছে। অ্যাটেনশন প্লিজ, আপনারা লাকি কুপন সবাই হাতে রাখবেন। চোখ রাখুন খেলোয়াড়দের পায়ের দিকে, আর হাতে রাখুন টিকিট। আমরা খেলা শেষ হওয়া মাত্র মঞ্চ থেকে আপনাদের লটারিগুলো মিলিয়ে মোবাইলগুলো দিয়ে দিব যার যার। বসেন। আমাদের কালার, টিকিটের কালার নীল। জানিয়ে দিচ্ছি 2354 2354। আবারও টিকিটের কালার নীল। 5809 5809। জি বলছি, জি আমরা আবারও বলছি, টিকিটগুলো হাতে রাখেন। 545 545 545 পুরস্কারগুলো দিব আমরা খেলা শেষে সরাসরি মঞ্চ থেকে। আবারও নীল, একটু চোখ বেঁধে উঠাচ্ছে, তারপরও খালি নীল উঠতেছে কেন? সব দেখা যাক। 3250 32550 সব নীল, সবই নীল। 30 টাকার টিকিটে প্রেমিকার সঙ্গে আলাপি, টিকিটের নাম গোলাপি। 8698 8698। এবারে শেষ, ষষ্ঠ। আরো একটি আছে, যাই হোক কয়টি? 10টি ফোন। বাহ, কমিটিকে ধন্যবাদ। আরে উঠাই দিচ্ছে কেন? এবারে 80-20 80-20 8020। উঠাই দিচ্ছে কেন? আরেকটা নীল নাম্বার, আবারও নীল, হলুদ, যাই হোক গোলাপি। 8631 অর্থাৎ 86-31। 8631। আবারও গোলাপি। উঠাই দিচ্ছে ওখান থেকে। আবারও গোলাপি। 4458 স্যার, 4458 4458। একটা হলো হলুদ। এবারে হলুদ, বাংলা করে দিন 1491 1491 1491 1491। দেখো তো গুনে দেখো কয়টা হয়েছে। আর ওই লোক উঠাই দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। আরেকটি হবে লাস্ট। গোলাপি
গোলাপি খেলোয়াড় পরিবর্তন। এটা দিয়ে আলে বাজে 83-65 83-65 8365 হ্যাঁ খেলা 8365 পুরস্কারগুলো আমরা খেলা শেষে আমাদের সভাপতি মেয়র মহোদয়, আমাদের প্রধান অতিথি রয়েছে, তাদের হাত দিয়ে আপনাদের দিয়ে দিব। প্লেয়ার পরিবর্তন, বলো প্লেয়ার পরিবর্তন হয়ে গেল। রিথিলা চেকলা, রাইন বার্মা, জুই মন্নু বার্মা, দারুণ খেলার সমন্বয়, দারুণ এই মুহূর্তে বল গড়িয়ে গড়িয়ে সাইড লাইনের বাইরে। খেলার ফলাফল যা ছিল তাই। আপনি রাখেন, পরে মিলাবনি। রক্সি ফুটবল গাবতলী 0, বিআর এফসি সিরাজগঞ্জ 1। সেখান থেকে উল্লেখযোগ্য সেই সঙ্গে জানাচ্ছি আগামী 7 তারিখে মাঠে গড়বে ফাইনাল খেলা। উক্ত খেলা দেখবার জন্য আমরা সকলেই সব বান্ধবে আমন্ত্রিত। মেসি নাম্বার 6 মাঠের বাইরে আসবে, মেসি নাম্বার 7 মাঠে প্রবেশ করবে সিরাজগঞ্জের। এক্স্যাক্টলি সৌরভ, চমৎকার, ভালো খেলেছেন, তার সাক্ষাৎকারও নিয়েছি, ইতিমধ্যে দারুণ খেলেছিলেন। যদিও সিরাজগঞ্জের হয়ে খেলছেন, বাড়ি কিন্তু বগুড়া। সেই সঙ্গে জানাচ্ছি দর্শকদের আপনারা ডিসিপ্লিন বজায় রেখে বাড়িতে ফিরবেন। অনেক সাইকেল, বাইসাইকেল, অটো রিক্সা, ভ্যান নিয়ে এসেছেন, চাবিগুলো নিজ দায়িত্বে রেখে টিকিট জমা দিয়ে আপনি অবশ্যই নিয়ে যাবেন। সেই সঙ্গে মাঝমাঠে সেখান থেকে কিছুটা এলোমেলো, অনেকটা আঘাত পেয়েছেন, পড়ে গিয়েছেন, সেখান থেকে একজন খেলোয়াড় আহত, দুর্বার মধ্যে ক্লিয়ার করবার চেষ্টা, দুর্বার, সেখান থেকে দারুণ খেলছেন সাবিনা, এখনো বল চলে গেল গোল লাইনের বাইরে। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আজকের এই মাঠটি। আমরা দেখতে পাচ্ছি একাধিক খেলোয়াড় গিয়েছেন। পানি নিয়ে যান, পানি, একটি পানির বোতল, একটা পানির বোতল দিয়ে দেন। পানি সব নিয়ে নিছে, আমি কমিটিকে বলবো পানি দেওয়ার জন্য। আমাদের ভাইরাল ঈশিতা পড়ে রয়েছেন, ঈশিতা কিন্তু ভালো খেলে থাকেন, দারুণ খেলে কিন্তু দর্শকদের মন কেড়িয়েছেন ইতিমধ্যে। এই স্বপ্না, দারুণ স্বপ্না, আপনার ঝিলিক, ওই ভাইরাল ঈশিতা, সোনিয়া, রাত্রি, খাদিজা, আসমা, সাদিয়া, লাবণ্য, ভাইরাল সেই সুমনা, পপি, মৌসুমী বিভাগীয় খেলোয়াড়, সমিতি বিভাগীয় খেলোয়াড়, সায়না, মেহেরা ইত্যাদি সমন্বয় কিন্তু দারুণ খেলছেন। সে জ্যোতি দারুণ কিপিং করছেন শুরু থেকে, সেখান থেকে বিপদ সীমানায় কিন্তু বলতে বলতে বিপদ সীমানায় কোনো খেলোয়াড় হতে পারে কিন্তু না, পড়ে গিয়েছেন। একেবারেই ভালো সুযোগ ছিল এই মুহূর্তে। প্রশাসনিক ভাবে যারা দায়িত্ব রয়েছেন, অভিনন্দন গুণী মানুষগুলোকে, দারুণ ভাবে আজকে কিন্তু প্রশাসনের দায়িত্ব পালন করছেন। স্যার, আপনারা যদি সাইডে আসতেন, যেটি বলছিলেন একটু হাঁটাহাঁটি করেন, তাহলে সবাই দেখতে পাবে। এই যখন বলছিলাম মহিলা গ্যালারিতে বল চলে গিয়েছে, অনেক মা বোনদেরকে আপনাদের বলতে চাই, আপনারা আগামীতেও এরকম আয়োজন হলে আসবেন। দেখুন ছেলেরা কিভাবে খেলা দেখে, আজকে আপনারাও দেখলেন। আমাদের জন্য দোয়া করবেন, কমিটির জন্য দোয়া করবেন। সেখান থেকে বাড়িয়েছেন রাত্রি মর্নিং, যেটি করলেন আগামী 7 তারিখে এই ভেন্যুতে করবে ফাইনাল খেলা। সেখান থেকে কিন্তু বলকে পাঠিয়ে দিলেন একেবারে গোল লাইনের বাইরে। ফলশ্রুতিতে কর্নার কিক। জি, অ্যাটেনশন প্লিজ, আপনাদের যাচাতে জানাচ্ছি আজকে একটি না, দুটি না, 10টি মোবাইল ফোন, 10টি মোবাইল ফোন পাবেন আপনারা। ইতিমধ্যে অনেকে জেনেছেন কিনা আমরা জানিয়ে দিব, এবং খেলা শেষে মঞ্চ থেকে আপনারা লটারি মিলিয়ে ঠিক মানে মোবাইল নিয়ে যাবেন। নাম্বারটা যেন স্যারের কাছে রাখছেন। জি, আমি অ্যাটেনশন প্লিজ, যারা টিকিট করেছেন তাদের যাচাতে বলছি, টিকিটের রং নীল 2, 3, 5, 4, টিকিটের রং নীল 5, 8, 0, 9, টিকিটের রং নীল 5, 4, 5, টিকিটের রং নীল 3, 2, 5, 0, টিকিটের রং গোলাপি 8, 6, 9, 8, টিকিটের রং গোলাপি 8, 0, 2, 0, টিকিটের রং গোলাপি 8, 6, 3, 1, টিকিটের রং গোলাপি 4, 4, 5, 8, টিকিটের রং হলুদ 1, 4, 9, 1, টিকিটের রং গোলাপি 8, 3, 6, 5। এই ভাগ্যবান ভাইয়েরা খেলার শেষে
নির্দ্বিধায় মঞ্চে এসে সুন্দরভাবে আপনাদের ফোনটি নিয়ে যাবেন। আর যে বুড়ি মানুষগুলো আজকে আমাদেরকে এই ফোনগুলো দিয়ে এবং পঞ্চায়েতে সহায়তা করেছেন, এটা ঘোষণা করবার জন্য আমি সৌরভকে অনুরোধ করছি। এই সংগ্রা শিপন ইলেকট্রনিক এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাম হোসেন, যুব দলের সভাপতি আব্দুল খালেদ, ছাত্র দল মাসুদ রেজা, খেলার পরিবর্তন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। আমরা আরো একবার সবাইকে বলে দেব খেলোয়াড় পরিবর্তন, গোলকিপার আমাদের খেলোয়াড় পরিবর্তন। আরে কোনটা বলবো? একবার বলেন এটা বলতে, একবার বলেন ওইটা বলতে। দর্শক আমরা আপনাদের সহযোগিতা করছি, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করতে না চান আমরা কিন্তু খেলা ছাড়ছি। আমাদের একটা শক্তি আছে, এটা আমাদের আপনাকে মাথায় রাখতে হবে। আপনার কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। আমাদের পাশে আমাদের সঙ্গে আমাদের প্রশাসন আছে, আমাদের রাজনৈতিক দলগুলো আছে, আমাদের এলাকার লোকজন আছে। আপনারা অযথা কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করার চেষ্টা করবেন না। একজন খেলোয়াড়ের পরিবর্তন, গোলকিপারের পরিবর্তন। আমাদের গোড়াই গ্রামের নিয়ে এই গোলকিপার এর জন্য দোয়া করবেন। ও কিন্তু অচিরে ভালো খেলেছে কাতরে। তিথির জন্য দোয়া করবেন। আপনাদের নিয়ে এই গোড়াই গ্রামের সবাই তালি দেন। গোড়াই গ্রামের গোলকিপার কিন্তু খেলছেন, নেড়ে গেছেন, তার জন্য দোয়া করবেন। এই যখন বলছিলাম রাজা বদল করে দিয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে ওই মিমি চাকমা লাঞ্চিং, সেখান থেকে লুলু চাকমা, সেখান থেকে কাকে দিবেন দিয়েছেন তিথিকে, সেখান থেকে বছর গেল ৬০ লাখের বাইরে সিরাজগঞ্জের খুলে বন্ধুরা। ইতিমধ্যে ১৪ পিতার ১৪ কন্যা আমাদের মঞ্চ অলঙ্কিত করেছেন। জনগণ লাইলা জান্নাতুল ফেরদৌস ম্যাডামকে অভিনন্দন। দেখেন মোরাই গ্রামবাসী কি পারে আপনার জন্য করতে, আপনি সুদৃষ্টি রাখবেন আমাদের দেখে। দর্শক মন্ডলী আপনাদের যথাযথ জানাচ্ছি, খেলা শেষ হলে আপনারা চেষ্টা করবেন মাঠের মধ্যে না ঢোকার। আপনারা মাঠের পাশ দিয়ে বাইরে চলে যাবেন। আমরা খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠের মাঝখানে আসবেন। আমাদের এখানে প্রশাসনের লোক আছে এবং আমাদের খেলোয়াড় কল্যাণ সংস্থার লোকজন যারা আছে আপনাদেরকে নিরাপত্তা দেবে ইনশাল্লাহ। আমাদের এখানে পোশাকে এবং সিভিলে পর্যাপ্ত পরিমাণে প্রশাসনের লোক রয়েছে। আমাদের বড়গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদের মাঝে রয়েছেন। আমরা সর্বাত্মক ভাবে চেষ্টা করব আমাদের খেলা সুশৃঙ্খল ভাবে শেষ করার জন্য। আমি খেলোয়াড় কল্যাণ সংস্থার সকল সদস্যকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে আমরা আশা করব যে আমরা সফলভাবে আমাদের আয়োজনটা শেষ করে ফেলি। খেলোয়াড়রা খেলা শেষের সঙ্গে সঙ্গে মাঠের মাঝখানে চলে যাবেন। প্রশাসন, খেলোয়াড় কল্যাণ সংস্থা এবং আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে তারা বেশ নির্দেশ রাখবেন এবং দর্শকরা আপনারা বিভিন্ন যে আমাদের প্রবেশপত্র আপনারা ঢুকেছেন, যে প্রবেশপত্র চমৎকার ভাবে দর্শক আপনারা হয়তো মাঠে ঢুকবেন না, যেটি বললেন খেলা শেষ হলে আপনার সাইড দিয়ে মাঠ ত্যাগ করবেন। এবং আমাদের প্রশাসন ভাই বিশেষ করে যে মুখে মাকে মা বলি মাদেরকে না বলি চলে যায় ঢুকে ছেড়ে করে থাকেন অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার স্যারকে বলবো আপনি বাহিনী দিয়ে আমাদের খেলোয়াড়দেরকে প্রোটেক্ট দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিয়ে তারপরে আপনার দায়িত্ব শেষ করবো স্যার। আমরা বলতে চাই কারণ এখানে 10 জেলার 10টি মেয়ে এসছে, এটা আমাদের সন্তান, এটা আমাদের গর্ব, এরা আমাদের রত্ন। আগামী দিন এরা জাতীয় দলে খেলবে এবং জাতীয় দলে খেলা রয়েছে। কি বলো আমাদের এস এম খায়রুল ইসলাম। ধন্যবাদ রানাকে। বিশ্বমানের গোল, এক গোলের ভর করে কিন্তু এই মুহূর্তে সিরাজগঞ্জ 1-0 এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা
টান উত্তেজনা শ্বাস রুদ্ধকর একটি মুহূর্ত কিন্তু অতিবাহিত করছে। বলতে বলতে আরো একবার আক্রমণে যাওয়ার একটি প্রচেষ্টা। ব্যাট পাস করেছেন একমাত্র গোলদাতা সিরাজগঞ্জ ফুটবল একাদশের দূরপাল্লা শট, তবে লক্ষ্যবস্তু হয়ে গেল, বল চলে গেল গোল লাইনের বাইরে। দর্শক সমাগমের কথা যদি বলি, বিশ্ব মঞ্চ তৈরি হয়েছে অন্তত পক্ষে এই বড়াইগ্রাম ঐতিহাসিক পাইলট মাঠে। প্রাণবন্ত একটি ম্যাচ এই পরন্ত বিকেল বেলা। দর্শক সবথেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিভিন্ন মিডিয়া, আমাদের ধারাভাষ্য যারা আছেন তাদের, এবং শান্ত শিষ্ট দর্শক যারা আমাদের খেলা দেখে আমাদেরকে অনুপ্রাণিত করছেন তাদেরকে ধন্যবাদ। কোনো দর্শক মন্ডলী, কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। আপনি দাঁড়াইছেন কেন রে ভাই? এই যে করবেন না, খেলার সমাপ্তি হয়নি এখনো। আপনি দাঁড়াইছেন কেন? এদিকে আসেন, সময় রয়েছে। বসেন, বসেন। শেষ বাসি, লম্বা বাসি দিলে আপনারা তারপরে যার যার মতো গন্তব্যস্থলে যাবেন। কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। যতই বেলা গড়াচ্ছে, জয়ের পাল্লা কিন্তু আস্তে আস্তে হেরে ধরে গোল খাচ্ছে আপনাদের পক্ষে সিরাজগঞ্জ ফুটবল একাদশের অটাকুলে। আগামী 7 তারিখে এই মাঠে করবে শ্বাসরুদ্ধকর বাঘার সিঙ্গেল লড়াই। উক্ত খেলার দেখার জন্য আপনারা সকলেই সবান্ধবে আমন্ত্রিত। 7 তারিখে, নভেম্বরের 7 তারিখ। ওরিয়ন ফুটবল একাডেমির কেউ মাঠে প্রবেশ করে না, প্রশাসনিক আর রয়েছেন তার চলে যান। জন্য জানানো যাচ্ছে কোন দর্শক মাঠে প্রবেশ